আমি লাল ওস্তাদ ভাইকে স্বাগত জানাই। উনি আমাদের সবার ওস্তাদ এবং ওনার ব্যাপারে যত পরিচয় আমি দিব সেটা কম হবে, কারণ আপনাদের অলরেডি ওনাকে চিনেন। তো আমি এটুকু বলবো, লাল ওস্তাদ ভাই আজকে আমাদের এখানে এসেছেন, আমরা ধন্য এবং অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। কেমন আছেন বলেন? হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আবার আমার কথা শোনা যায় কিনা প্রথমে সেটা জানতে হবে তো। জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্লিয়ার। লালু ওস্তাদ ভাই আর একটু জোরে বলেন, আপনার একটু লো আচ্ছা, শোনা যাচ্ছে। এখন এখন কেমন শোনা যায়? এখন কি লো না এখন জোর হচ্ছে, কোনটা? এখন মোটামুটি হ্যাঁ বলেন। দ্য ট্যাব ইউজিং এক্সট্রা রিসোর্সেস আচ্ছা থেকে ফিক্স করে দিলাম, মানে অনেকদিন এগুলো ইউজ করে না তো ভুলে গেছি আর কি, এটা একটা সমস্যা। লাল আচ্ছা, ওস্তাদ যাই ভাই হোক, প্লিজ আরেকটু সাউন্ডটা বাড়ালে ভালো হয়। আর একটু সাউন্ড, এবার সাউন্ড কি বাড়ছে নাকি না? আচ্ছা দেখি, আমি আরেকটু দেখি যে আমি বাড়াতে পারি কিনা। আমার এখান থেকে আমি বাড়িয়ে দিচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ, আমি এখান থেকে সাউন্ড ডাবল করে দিচ্ছি। জি, এবার আশা করছি ভালো আসবে। জি হ্যাঁ, তো এইবার কেমন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম পারফেক্ট। চমৎকার চমৎকার। একেবারে চমৎকার। আমার তবে মনে হয় সবাইকে আমি আমি এই দীর্ঘদিন অনলাইনের আসেন না, এটা নিশ্চয়ই শয়তানের ধোকায় পড়ে গেছিলেন আমার মনে হয়। তা তো বটেই, শয়তানের ধোকাই তো মানুষ চলে ফেরে, তাই না? আল্লাহর নির্দেশে আর কয়জন চলে? এই দুনিয়া চলেই তো মানুষ শয়তানের ধোকায়। আর দুনিয়াটা তৈরি হয়েছে বেসিক্যালি শয়তানের জন্য, কারণ এখানে ওই যে আল্লাহ বলছিল যে এই ফেরেশতা তোরা ইয়ে কর, মাটি টাটি নিয়ে আয়, আমি ওই পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। তো তখন আল্লাহ, তখন ফেরেশতারা বলছিল, হে আল্লাহ, এইটা কি? আমরাই তো তোমার ইবাদত বন্দেগী রাত দিন 24 ঘন্টাই করে যাচ্ছে, তাতেও কি তোমার হচ্ছে না? আবার কারে আনবা যে নাকি দুনিয়ায় গ্যাঞ্জাম ফ্যাসাদ তৈরি করবে? তো তখন আল্লাহ বলছে যে আমি যা জানি তোমরা তা জানো না। তো দুনিয়ায় মানে গ্যাঞ্জাম ফ্যাসাদ কারা তৈরি করে বা কার প্ররোচনায় তৈরি করে? শয়তানের না? তা আল্লাহ তো বেসিক্যালি দুনিয়ায় মানুষ পাঠিয়েছেই শয়তানের চক্করে পড়ে, যাতে মানুষ ধোকায় পড়ে এবং গন্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ করে, যেটা কিন্তু আমরা করে যাচ্ছি। এমনকি অনলাইন জগতেও কিন্তু আমরা করে যাচ্ছি, এক গ্রুপ আর এক গ্রুপের পিছনে, আর এক গ্রুপ আর এক গ্রুপের পিছনে। আমরা কি এগুলো করে যাচ্ছি নাকি যাচ্ছি না? তো বেসিক্যালি শয়তানের খপ্পর থেকে অনেকটা নিজেকে দূরে রাখার জন্যই আমি, আপনারা যদি খেয়াল করেন, আমি কিন্তু কোনো গ্রুপের সাথে যুক্ত না, কোনো গ্রুপে আমি যাইও না। কারণ আমি জানি আমি যদি কোনো গ্রুপে নিয়মিত যাই, চলাচল করি, তাহলে দেখা যাবে অন্য গ্রুপের সাথে একটা সমস্যা হবে। তো আমি ভাই একেবারে নির্ঝঞ্ঝাট একটা মানুষ, নিরিবিলি শান্তশিষ্ট জীবন পছন্দ করি, কারোর সাথে গন্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদের মধ্যে যাইতে চাই না। বস্তুত এটাই একটা অন্যতম কারণ আমি এই যে অনলাইনে এসে এই লাইভে প্রোগ্রাম যে করা হয় না, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। তো যাই হোক, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আবারও প্রথম থেকেই শুরু করি, যেহেতু অনেক আগে আপনার লাইভগুলি আমি নিয়মিত দেখতাম, বেশ হাস্য রসাত্মক লাইভগুলি হতো, আমরা অনেক এনজয় করতাম। এবং আপনার অনুসরণে ছোট হুজুর, আমাদের লজিক্যাল পার্সন, এরা কিন্তু বেশ ইনফ্লুয়েন্স, এবং আমি নিজেও প্রচুর ইনফ্লুয়েন্স হয়েছি। এবং একটা কথা খুব ভালো লাগতো যে আমরা সহি ইসলাম প্রচারক। হ্যাঁ, এই কথাটা আপনার মুখে শুনেছি যে আমরা সঠিক ইসলামটা প্রচার করি। এবং ইসলামে যেটা, কারণ ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম যেহেতু শান্তির ধর্ম সেহেতু আমরা শান্তিপ্রিয়ভাবে, মানে, আর ইসলামের মধ্যে তো ওইটাও আছে যে আমরা এক গোত্র আর এক গোত্রের সাথে জিহাদ করতে হবে। হ্যাঁ, তো এই কথাগুলি দিয়ে তো এটা তো সঠিক ইসলাম এটাই তো বলে। কি বলেন? আচ্ছা, যাই হোক, হঠাৎ করে তো এই ব্যাপারে এখন আর কথা বলা যায় না। আমার সর্বপ্রথমে জানতে হবে যে আজকে এখানে আসলে প্রতিপাদ্য বিষয়টা কি, অর্থাৎ কি নিয়ে আলাপ হচ্ছে এবং কি হ্যাঁ নিয়ে হ্যাঁ, কথা বলতে হবে। কারণ কারণ সহি ইসলাম প্রচার যদি করা হয় বা সেই বিষয় যদি থাকতো বা সেটা, তখন হ্যাঁ, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে মারতে হবে, কাটতে হবে। যেমন বাংলাদেশ বাদে সারা দুনিয়াতে মুসলমানদের মধ্যে তো ওই মানে নানা রকম গোষ্ঠীর তো কোনো অভাব নাই, তাই না? বাংলাদেশেই তো আমার মনে হয় যে হাদিসে নবী বলছে যে ইহুদিদের মধ্যে, মানে আহলে কিতাবীদের মধ্যে 72 ফিরকা ছিল, মানে 72 দল।
আর মুমিন মুসলমানদের মধ্যে হবে 73 দল, তাই না? তা আমার হ্যাঁ তো ধারণা রাইট বাংলাদেশে 73 ক্রস করে গেছে, 73 ক্রস করে গেছে আমার ধারণা। হ্যাঁ হ্যাঁ এবং যে আহলে মারামারি হাদিস কাটা না না, বাংলাদেশে যদি আমরা গুনি যে হ্যাঁ কতগুলো দল গোষ্ঠী ইত্যাদি আছে, আমি নিশ্চিত হুম। এটা 73 ক্রস করবেই, অর্থাৎ নবীর ভবিষ্যৎবাণীকেও কিন্তু ওভারটেক করছে, এই কথা কিন্তু বলা যায়। তার নবী একটু কম বলছিল আর কি, 72 73, বাট অথবা ওটার অ্যাকচুয়াল একটা ওটাকে আমরা প্রতীকী হিসাবে ধরে নিতে পারি, অ্যালাগরিক, ওই মানে অ্যালাগরিক টাইপের আর কি। হ্যাঁ, জি যে জি এটা জাস্ট হয়তো সাংকেতিক ভাবে বলছেন। 72 73 হুম বলতে উনি এটাই বুঝিয়েছেন যে বহু গোত্র হবে। হ্যাঁ, অ্যাকুরেটলি বহু 73 হবে, বিষয়টা হয়তো সেরকম মানে নাও হতে পারে। না, অথবা তো বলি না যে নবী 10 হয়তো 5 জন বাঙালি সম্পর্কে ধারণা কম ছিল। না, আর তার মধ্যে আমরা যেমন বলি যে এই 5-10 জন লোকে কথা বলবে, তার মানে কি অ্যাকুরেট 5 জন বা 10 জন বলবে নাকি? আসলে বেশ কিছু লোক কথা বলবে, আসলে এটাই তো বুঝায়, তাই না? আমি হ্যাঁ আসলে হ্যাঁ যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই মারামারি কাটাকাটির একটা অন্যতম উৎস হলো যে প্রত্যেক গোষ্ঠী কিন্তু মনে করে তারাই একমাত্র খাঁটি মুমিন মুসলমান। হ্যাঁ, একমাত্র তারাই, আর বাকিগুলো সব হলো মুনাফিক। ফলে ইসলামের বিধান হলো কি, এমনকি ইহুদিনা ছাড়া কাফের মুশরিক এদেরকেও মাফ করা যায়। এদেরকেও কিন্তু মাফ করার একটা ইয়ে আছে, যেমন জিজিয়া দিল, মাফ, আচ্ছা ঠিক আছে থাক, শান্তিতে থাক, করজোড়ে থাক, যা বলি তাই শুনবি, কথার বাইরে যাবি না, তাহলে এটা কিন্তু মাফ যোগ্য, আচ্ছা থাক। কিন্তু মুনাফিকের শাস্তি কিন্তু সোজা কল্লা কাটা। হ্যাঁ, তো এখন যদি 10টা গ্রুপ থাকে আর প্রত্যেকটা গ্রুপ যদি দাবি করে যে তারাই একমাত্র খাঁটি সহি, তাহলে বাকিগুলাকে তারা কি মনে করবে? মুনাফিক। তা এবং যাদেরকে মুনাফিক মনে করবে তারাও কিন্তু এরে মুনাফিক মনে করবে। এইবার মুনাফিকে কি হবে? এইবার কিন্তু মারামারি কাটাকাটি এগুলো কিন্তু হবে। কোপাকুপি এটাই আসলে শুরু বাস্তব কারণ। হ্যাঁ, তো রাইট এইবার আমি জানতে চাইবো যে আসলে এখানে কি বিষয় নিয়ে আলাপ হচ্ছিল, কোন বিষয়ের প্রতারণা নিয়ে আমরা এখানে লজিক্যাল ভাই দাঁড়ান আলাপ ওয়েট হচ্ছিল, তাহলে আমরা সেই লজিক্যাল ভাই বিষয়ে wait। আলাপ করতে পারি। হ্যাঁ, হ্যাঁ লজিক্যাল ভাই আমি একটু আমাকে হ্যান্ডেল করতে দেন প্লিজ। হ্যাঁ সবাই মিউটে থাকেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা আজকে কোরবানি নিয়ে আলাপ করব, কোরবানির ফজিলত, এটা মেইন বিষয়। সেকেন্ড কথা, আমাদের সাথে যারা যুক্ত আছেন আমাদের প্যানেলে, বলেন, তাদের কিছু তারপরে প্রশ্ন আমরা আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নোত্তর পর্ব হবে যেখানে সবাই আপনাকে প্রশ্ন করবে। তো প্রথম কথা, আমরা কুরবানির ফজিলত নিয়ে কথা বলি আগে, এবং তারপর অন্যান্য বিষয় হয়তো প্রশ্ন উত্তর পর্বে আমরা অন্যদিকে যাব। জি বলেন। আচ্ছা সত্যের ভাই, আমি সরি, আমি একটু ব্যস্ত আছি। আমি এখানে নতুন লালু সাদ ভাইকে কিন্তু বহুদিন আচ্ছা ধরে ওয়েট ওয়েট, ওনাকে বলতে দেন 7% ভাই। না, না সত্যের ভাই একটা প্লিজ। কথা বলছি। আমি শুধু লালু সাদ ভাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার যেহেতু চলে যেতে হবে, লালু সাদ আচ্ছা ভাই ঠিক আছে, আপনার প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ আসার জন্য এখানে, আমি শুনছি বাইরে থেকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, জি লালু ওস্তাদ ভাই, আমরা তাহলে কোরবানি নিয়ে শুরু করি। জি, আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে আছে। হ্যাঁ জি। না না, কোরবানি নিয়ে তো শুরু করব, মানে কি বিষয় নিয়ে আলাপ হচ্ছিল বা আপনারা আলাপের কতদূর কোন কোন পর্যায়ে গেছেন আমি তো কিছু জানি না। কিছু আলাপ শুরু করে দিয়ে মানে হুম হুম। একটা ভূমিকা দেন যে এই পর্যায়ে পর্যন্ত আলাপ আচ্ছা হচ্ছিল, আচ্ছা, নাকি গোড়া থেকে করতে হবে তাও তো জানি না। না মানে গোড়া থেকে সেইটা করতে একটা পারেন, মানে তবে আমি যেটা আমি যেটা হলো যে অবতারণিকা, হ্যাঁ অবতারণিকা করতে হবে, অথবা ওই যে আগে দেখতাম যে ভনিতা করতো। ভনিতা মানে হ্যাঁ হ্যাঁ ওই যে যেমন কবি আল্লাহরা আগে লড়াই করতো না, লড়াই করার আগে কিন্তু একটা হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি একটা অনেক ইয়ে ছিল, ওটাকে বলা হয় ভনিতা। এখন কিছু ভনিতা ভনিতা হ্যাঁ হ্যাঁ, করতে ভনিতা না করে শুরু করি। তারপরে আসুন আচ্ছা তাহলে আমি কি ভনিতা 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 করে শুরু শুরু করি। ভনিতা হচ্ছে যে এই যে কোরবানি, এটা তো একটা নেকি কাজ। যে কোরবানি দিবে তার অশেষ নেকি হবে। এমনকি এই যে পশুর পশমে পশমে নেকি হবে। এবং এইটা যে একটা নবী, আপনি একটা ভিডিও করেছেন যে একটা এই স্বপ্ন দোষের কারণে শুরু হয়েছিল। তো এইভাবে আপনি মানে আপনার মতো শুরু করেন, আপনি যেদিকে যেতে চান। হ্যাঁ আমরা শুনি। জি বিষয়টা হচ্ছে যে দেখেন এখানে
এখন যেহেতু অলরেডি কোরবানি হয়ে গেছে, এটা হলো মানুষজন মানুষজন মানে কি, সারা দুনিয়াতে মুমিন মুসলমানরা কি করেছে, লাখে লাখে করিতে করিতে পশু তারা আল্লাহর সন্তুষ্টি সাধনে তারা জবাই করছে, তাই না? তো এখন এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে এই, আমি পার্সোনালি কিন্তু রক্ত দেখতে পারি না, এমনকি আমি জীবনে কখনো একটা মুরগিও জবাই করিনি। হ্যাঁ, যদিও আমি মানে মাছ মাংস খাই, মানে ওই মুরগি জবাই করি নাই বলে যে মুরগি খাই না তাহা কিন্তু না, কিন্তু এটা যখন জবাই করে ওই যে ফিনকি দিয়ে রক্ত বেরোনো, এটা কিন্তু আমি দেখতে পারি না। এখন আমি একজন মানুষ হিসেবে আমার মধ্যে যদি এই ধরনের একটা মানে কি বলা যায়, এটাকে কাইন্ডনেসের একটা লক্ষণ যদি আমি বলি, মানে একটা নিহত হচ্ছে, এটাই যদি আমি সহ্য করতে না পারি, তখন কিন্তু একটা লজিক্যাল এবং এথিক্যাল প্রশ্ন দাঁড়িয়ে যায় যে সারা দুনিয়াতে কোটি কোটি পশু জবাই হচ্ছে, পোস্ট দিয়ে কাটা হবে, রক্ত ফিনকি দিয়ে বেরোবে, তো এইটা দেখে আল্লাহ কি কারণে খুশি হবে? মানে এটা তো এটা প্রথমত একটা বিষয়, মানে এটা দেখলে আল্লাহ খুশি হবে, এটা যৌক্তিকতাটা কি? এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ বলছে তাই করতে হবে, কোরআনে বলছে এই কোরবানি করো কোরবানি করো, নবীও বলছে কোরবানি করো কোরবানি করো, ভালো কথা। কিন্তু এখানে যে মানে ফান্ডামেন্টাল একটা সমস্যা আছে, সেটা কি জানেন? ফান্ডামেন্টাল সমস্যা হচ্ছে যে ইসলাম ধর্মটা তো বলা হয় এটা অ্যাব্রাহামিক রিলিজিয়নের ধারা সর্বশেষ ধর্ম। অ্যাব্রাহামিক রিলিজিয়ন মানে ওই ইব্রাহিম নবী থেকে যে ধর্মগুলো শুরু হয়েছিল, এই এই ধর্মগুলোকে বলা হয় অ্যাব্রাহামিক রিলিজিয়ন। তো তাই যদি হয় তাহলে ইব্রাহিম থেকে নবুয়তর একটা বিষয় শুরু হলো। তো ইব্রাহিম নবী যেটা কোরআনে সূরা সাফফাতের আপনারা যদি 99 থেকে 110, 11, 12 আয়াত পর্যন্ত এখানে পড়েন, আপনারা নিজেরা দেখবেন, কারণ আমি এখন আর এটা বের করে দেখাতে রাজি না, আপনারা নিজেরাই পড়বেন, আমি রেফারেন্স দিয়ে দিলাম। সেখানে কিন্তু বলা হচ্ছে যে হঠাৎ করে একদিন সকালবেলা উঠে ইব্রাহিম নবী, মানে ওই ওই আয়াতগুলাতেই আছে যে তার ছেলেকে বলছে, এবং এই ছেলের নামও কিন্তু উচ্চারণ করে না ওই ছেলে, কারণ তখন তার ছেলে কিন্তু দুইটা, একটা হলো ইসমাইল আর একটা হলো ইসাক, তার ছেলে কিন্তু দুইটা, এবং তার মধ্যে হলো তার বিবাহিতা অরিজিনাল যে ওয়াইফ সারা, তার গর্ভে কিন্তু জন্ম নিয়েছে ইসাক, যাকে খ্রিস্টিয়ানরা বা ইহুদিরা আইজাক বলে, আর মানে ইসলামী পরিভাষায় যাকে বলা হয় ইসাক। হ্যাঁ, এবং এই ইসাক কিন্তু বৈধ সন্তান, বৈধ সন্তান মানে বিবাহিত স্ত্রীর সন্তান, ঠিক আছে? আর এই যে এই ইসমাইল, এ কিন্তু হাজেরার, এ কিন্তু দাসী। আমার মনে হয় আপনারা সেটা ভালো করে জানেন। এই দাসীর গর্ভে জন্ম নেওয়া সন্তান হলো ইসমাইল। এখন বিষয়টা হচ্ছে যে আপনার কথা ইসলামী হঠাৎ যে বিধিবিধান আছে এখানেও কিন্তু মনে করেন যে আমার কথা শোনা যায়? হ্যাঁ, মাঝখানে 1 সেকেন্ড শোনা কথা যায়নি। কি শোনা? আচ্ছা, জি। তো বিষয়টা হচ্ছে যে একটা উত্তরাধিকারের একটা বিষয় আছে। উত্তরাধিকারের বিষয়টা হচ্ছে যেহেতু ইসলামের দাস প্রথা কিন্তু রদ হয় নাই, এবং নবীর আমলেও অনেক সাহাবীদের কিন্তু দাসী ছিল এবং তাদের গর্ভে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা হয়েছিল, এবং খোদ নবীরও তো একটা ওই যে ইব্রাহিম নামে এক বাচ্চা হয়েছিল, 18 মাস বয়সে মারা গেছিল, এটা তো আমরা সবাই জানি, যে দাসী যে মারিয়া কিপ্তিয়া, তাই না? তো ইসলামী বিধানে এখানে কিন্তু উত্তরাধিকার হয় বৈধ স্ত্রীর সন্তান, ওই যে দাসীর গর্ভে জন্ম জাত যে সন্তান, ও কিন্তু বৈধ উত্তরাধিকারী না। এটা কিন্তু একটা খুব একটা অথেন্টিক একটা বিষয়। কিন্তু যেমন আমার ওয়াইফ যদি থাকে আর আমার যদি একটা ছেলে সন্তান থাকে সেই ওয়াইফের গর্ভে, সেই কিন্তু আমার বৈধ উত্তরাধিকারী। কিন্তু আমার যদি একটা দাসী থাকে আর তার গর্ভে যদি আমার দুইটা বাচ্চা থাকে, সে কিন্তু আমার উত্তরাধিকারী, অর্থাৎ আমার সম্পত্তির উত্তরাধিকারী কিন্তু হবে না। আমি কি বুঝাতে পারছি? অ্যাবসলিউটলি, হ্যাঁ, ঠিক বলছেন। হুম, এটা কিন্তু এই ইসলামী বিধান এখনো কিন্তু এটা বহাল, এবং এই যেহেতু আব্রাহামিক রিলিজিয়নের ধারা ওই সেই ইব্রাহিম নবীর আমলেও কিন্তু বিষয়টা ওরকমই ছিল। সুতরাং এই যে নবুয়ত্বের বিষয়টা, এটাও কিন্তু একটা উত্তরাধিকারের বিষয়। তাহলে হযরত ইব্রাহিম হলো নবী, তাহলে পরবর্তীতে যদি কেউ নবী হয় তার বংশে বৈধ মায়ের সন্তানের সন্তান হবে না গর্ভের সন্তান হবে, বলেন তো? বৈধ সন্তান হবে। একদম
সন্তানকে আইজাক মানে ইসাক, আইজাক হবে, জি হ্যাঁ, আর ইসাক। হাজেরার ইসমাইল না। এবং ঠিক এই হুম, কারণেই এই যে এই সূরা সাফফাতের এই যে এই 99 থেকে 110, 11, 12 এখানে কিন্তু খালি বলছে নবী ইব্রাহিম বলছে যে আমি স্বপ্নে দেখি যে, মানে তার ছেলেকে বলতেছে, কিন্তু এই ছেলের নাম বলতেছে না কিন্তু। এবং এই জায়গায় সেই জিনিসটা, কারণ এই জায়গায় নাম কেন বলতেছে না, এই জায়গায় আমি বুঝতে পারি যে কেন বলছে না, কারণ ওই যে উত্তরাধিকারের বিষয় আছে, বুঝছেন? আপনারা যদি পড়ে দেখেন ওই জায়গায় কোথাও কিন্তু ইসমাইলের নাম নাই। আপনি কোরআনের দেখবেন যে এই এই কোরবানি পর্বে ইসমাইলের নাম নাই, অথচ মুসলমানরা কিন্তু জানে যে ইসমাইলকে কোরবানি করতে নিয়ে গেছিল, এবং তারপরে যখন কোপ দিতে যাবে তখন ওই একটা দুম্বা বা ছাগল মতান্তরে ওই যে ছিল, আল্লাহ বলে এইটার কোরবানি দাও, এবং পরবর্তীতে ওইটার স্মরণে মুসলমানরা কোরবানি দেয়। লিস্ট তো এইটাই, তাই না? জি হ্যাঁ এইবার হ্যাঁ। এইবার বিষয়টা দাঁড়াচ্ছে কি, এইবার বিষয়টা দাঁড়াচ্ছে কি যে কোরআন ওখানে কিন্তু ইসমাইলের নাম বলে নেই, ওখানে ইব্রাহিম বলছে আমি স্বপ্নে দেখি যে, মানে এখানে আর একটা বিষয় হচ্ছে যে আল্লাহর কাছে ইব্রাহিম একটা সুসন্তান কামনা করলো, হে আল্লাহ তুমি আমাকে একটা সুপুত্র দান করো, কারণ তার কোনো বাচ্চা কাচ্চা ছিল না এবং বুড়া হয়ে গেছিল, এটা তো আমরা সবাই জানি, তার কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। তো তখন ইব্রাহিম স্বাভাবিকভাবেই চিন্তা পড়ে গেল যে তাহলে আমার উত্তরাধিকারী কে হবে। তখন আল্লাহর কাছে কান্নাকাটি করলো, হে আল্লাহ আমাকে একটা সুপুত্র দান করো। পরে আল্লাহ তাকে একটা সুপুত্র দান করলো। মানে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যদি তুরত কিতাব পড়ি সেখানে দেখা যায় যে সেখানে তার যে বৈধ স্ত্রী সারা দেখলো যে কোনো বাচ্চা কাচ্চা হয় না, তখন তাদের একটা দাসী ছিল, নাম হলো হাজেরা। তো এই হাজেরাকে বললো, এই তুমি আমার স্বামীর সাথে তুমি ই করো, রাত্রি যাপন করো, এবং পরবর্তীতে ওই হাজেরার মানে গর্ভবতী হলো, এবং তারপরে ওই যে ইসমাইল জন্মগ্রহণ করলো। আর কোরআনের ভাষ্য হচ্ছে আল্লাহ একটা ইয়ে চাইলো, বাচ্চা চাইলো, এবং পরবর্তীতে দেখা গেল যে সেখানে বলছে যে হযরত ইব্রাহিম, এবং এখানে বলা হচ্ছে যে যখন এই ছেলেটা তার বাপের সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো তখন, চলাফেরা করার বয়সে উপনীত হলো তখন, এবং এই বয়সটা কত হবে, এই বয়সটা হবে কত, তাহলে 12-13 বছর, তাই না? এরকমই right? তো তখন একদিন হযরত ইব্রাহিম স্বপ্নে দেখলো, বললো যে, এবং তার ছেলেকে বললো যে আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবেহ করছি। তো এখন তার ছেলেকে জিজ্ঞেস করছে, এখন তুমি তোমার কি অভিমত, তুমি কি বলো? তখন তার ছেলে 12-13 বছরের যে ছেলে, যেটা এখানে কিন্তু নাম বলছে না যে সে ইসমাইল, সে বললো যে এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয়, এটাই যদি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়ে থাকে, তাহলে তুমি সেটাই করো। এখানে কিন্তু একটা বিরাট খটকা লাগে, যেমন আপনার কোন একটা ছেলে 11-12 বছর বয়স, এখানে আপনি রাতের ভোরবেলা উঠে তারা বললেন যে আমি স্বপ্ন দেখলাম তোমার জবাই করে হত্যা করতেছি। তো ওই এখন তুমি কি বলো, তাহলে ওই ছেলে কি তার বাপকে পাগল সাব্যস্ত করবে নাকি সুস্থ সাব্যস্ত করবে বলেন? সবাই পাগল বলবে যে বেটা। পাগল বলবে। আর এবং এবং একটা বাপ বাপ যদি সত্যি সত্যি তাকে ওই কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করে থাকে, তাহলে তো সে রীতিমতো বাড়ি থেকে পালায় চলে যাবে, বিষয়টা তাই না? সে তো বাড়িই থাকবে না, সে তো পালায় ভাগিয়ে যাবে, তাই না? তো যাই হোক, পরবর্তীতে ওখানে ওইভাবেই বর্ণিত আছে, আপনারা সূরা সাফফাতের 99 থেকে 102 পর্যন্ত দেখবেন। তারপরে বলা হচ্ছে যে অতঃপর ওই ইয়ে বললো, ওই ছেলেটা বললো ঠিক আছে, আল্লাহ যা চাচ্ছে তুমি সেটাই করো, ওকে, কোনো সমস্যা নাই, আল্লাহ যদি এটাই চায় তাহলে সেটাই হোক। এরপরে ইব্রাহিম তাকে নিয়ে যখন কোরবানি দিতে গেল, তখন আল্লাহ তার জন্য একটা দুম্বা নাকি মতান্তরে ছাগল পাঠিয়ে দিয়ে বললো যে, হে ইব্রাহিম, আমি তোমাকে তো পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, এখন তোমার এই সন্তানকে কোরবানি দেওয়ার দরকার নাই, তুমি এই দুম্বা বা ছাগলটাকে কোরবানি দাও। ইটস ওকে, ফাইন। ছাগল বা দুম্বাকে কোরবানি দিল, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যে মূল খটকাটা সেটা হলো যে, একটু আগে তো আমি বললাম মূল যে সমস্যা, এরপরে আল্লাহ তাকে বলে না এই যে অতঃপর বংশ পরম্পরায় তুমি এই ঘটনাকে স্মরণ করে প্রত্যেক বছর এই গরু, ছাগল, দুম্বা, গরু তো বলার কথা না, কারণ তারা যে অঞ্চলে ছিল মরুভূমিতে কি আর গরু ছিল নাকি? তাহলে অন্তত উট, দুম্বা, ছাগল, ভেড়া ইত্যাদির কথা বলবে, অথবা পশু, যে এই আমাকে স্মরণ করে তোমরা এই মানে এই কুরবানি দিবা। এই 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 কথাটা কিন্তু ওখানে বলা নাই, বোঝা গেছে? কোরআনে কিন্তু বলা নাই। এখন এইটার উৎস যদি আমরা দেখি, টোটাল
এই কথা কিন্তু ওখানে বলে নাই যে এই হ্যাঁ, ঘটনার স্মরণ করে তোমরা প্রত্যেক বছর আমাকে খুশি করার জন্য তোমরা পশু কুরবানি দিও, এই কথা কিন্তু ওখানে বলে নাই। মানে এটা কিন্তু প্রথা হিসাবে ইব্রাহিমের উপরে আল্লাহ কিন্তু চাপায় দেয় নাই কোরআনে, যেটা তো নাকি এটা বর্তমানে মানে প্রথা হিসাবে মুসলমানরা পালন করে প্রথা হিসাবে, সেটা কিন্তু হ্যাঁ, বলে নাই। আচ্ছা, তারপরে আসুক এইবার জি, এই কাহিনীর টোটাল ডিটেলস যদি আমরা তুরাত কিতাবে যাই, সেখানে কিন্তু বলা হচ্ছে যে ওই শিশুপুত্র যখন, অর্থাৎ ইসমাইল যখন দুধের শিশু ছিল, এটা কিন্তু হাদিসেও আছে, এটা কিন্তু হাদিসে আছে। আর ওই তৌরাত কিতাবে যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু ইসমাইলকে কোরবানি করেন, একেবারে ক্লিয়ার কাট ওই ইসাককে কোরবানি করার জন্যই কিন্তু বলছে। এবং তার আগে ওই যে হাজেরা আর ইসমাইলকে কিন্তু অলরেডি নির্বাসন দিয়ে দেয়া হয়েছে, এবং তখন শুধুই মাত্র তার কাছে ওই যে ইসাক ছিল। এবং এই জায়গায় যৌক্তিকতাটা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানরা যা বলে যে নবুয়ত্বটা হলো একটা উত্তরাধিকারীর ব্যাপার, অর্থাৎ প্রকৃত বৈধ উত্তরাধিকারী হলো ইসাক। তো ইসাককে বস্তুত পবিত্র করার জন্যই তার ঈশ্বর ইয়াওয়ে ইব্রাহিমকে বলছে যে তুমি এই তোমার সন্তানকে আমার নামে কোরবানি দাও। অর্থাৎ যেহেতু তার বংশধারা থেকে নবী তৈরি হবে, তাহলে ওই বংশের যার থেকে উৎপত্তি হবে তাকে পবিত্র হতে হবে, আর এই পবিত্র হতে গেলে তাকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করে তাকে পবিত্র হতে হবে। এখানে তাদের লজিকটা হচ্ছে এই। এবং তখন তার আগে যে বললাম যে ইসমাইল এবং হাজেরাকে কিন্তু অলরেডি নির্বাসন দিয়ে ফেলছে কোরআনে বা ওই মুসলমানদের ভাষ্য অনুযায়ী মক্কায়, আর ওই তৌরাত কিতাবের ভাষ্য অনুযায়ী বেরশেবা অঞ্চলে, অর্থাৎ ওই আশেপাশের অঞ্চলে, জেরুজালেমের থেকে মনে করে যে 30-40 কিলোমিটারের মধ্যে, মানে ধারে বারে। আর ইসলামের ভাষা হলো যে 1300-1400 কিলোমিটার দূরে মক্কায়। এখন ওখানে বলা হচ্ছে যে ইসাককে কোরবানি দিয়েছে। এইবার আসেন যে বাস্তবে ঘটনাটা কি। এখানে হাদিসে, বুখারী হাদিসে একেবারে রীতিমতো, আপনারা যদি ওখানে নবী কাহিনী বা আম্বিয়া কিরাম বলে একটা অধ্যায় আছে, আম্বিয়া কিরাম বলে একটা অধ্যায় আছে, আমি আপনাদেরকে বলেই দিই। আম্বিয়া কিরাম বলে একটা অধ্যায় আছে সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। সেখানে আম্বিয়া কিরামের ওখানে অনেকগুলো হাদিস আছে, আপনারা ওখানে নিজের একটু কষ্ট করে বের করে দেখবেন, সেখানে এই টোটাল কাহিনীটা আছে। এবং সেখানে বলা হচ্ছে যে এই ইসমাইল যখন দুধের শিশু, মানে তার মায়ের দুধ খায়, তখন ইব্রাহিম হাজেরা এবং তার দুগ্ধ পানরত শিশুকে নিয়ে রওনা দেয়, নিয়ে তারপরে মক্কার এই জায়গায় এনে রেখে তারপরে ইব্রাহিম চলে যায়। পরবর্তীতে অনেক দিন পরে, ইন দি মিন টাইম, ওইখানে জুরহুম গোত্রের কিছু লোক ওই মক্কা এসে বসবাস শুরু করে। তারপরে ওই ইসমাইল আস্তে আস্তে বড় হয়, এবং একটা পর্যায়ে ওই জুরহুম গোত্রের একটা মেয়েকে বিয়ে করে, এবং তারপর ওই যে ইসমাইলের মা হাজেরা মারা যায়। এরপরে গিয়ে ইব্রাহিম বলছে তার স্ত্রী সারাকে যে আমার তো একটা পুত্র আমি রেখে আসলাম, কি অবস্থায় আছে কে জানে, আমার তো খুব দেখতে চাচ্ছে তাদেরকে, তো আমি যাই একটু দেখে আসি। এরপরে ইব্রাহিম কিন্তু কাতে আসে। এবং কখন আসছে? যখন ইসমাইল একেবারে পুরো যুবক এবং বিয়ে শাদী করে ঘর সংসার করছে। তো আসার পরে ইসমাইলের ঘরে আসছে, আসার পরে ইব্রাহিম জিজ্ঞেস করছে, তখন ইসমাইল বাসায় নাই, তার বাসায় ছিল তার বউ স্ত্রী। তাকে জিজ্ঞেস করছে ইসমাইল কোথায়, তো বলছে সে তো শিকারে গেছে। তা তারপর জিজ্ঞেস করে তোমরা কেমন আছো, তো স্ত্রী বলছে আমরা তো খুবই খারাপ আছি, খেয়ে না খেয়ে দিন যায়, খুবই কষ্টে আছি। তো তখন ইব্রাহিম তার স্ত্রীকে বলে আসছে যে ইসমাইল যখন আসবে বাড়িতে, তাকে বলবা সে যেন তার বাড়ির চৌকাঠ ইয়ে করে ফেলে, মানে পাল্টায় ফেলে। মুসলিম যে স্কলার বা ওয়াজিরা কিন্তু বলে এর অর্থ ইঙ্গিতে আসলে এটাই বলার চেষ্টা করছে যে ইসমাইল যেন তার এই স্ত্রীকে তালাক দেয়। আপনারা নিশ্চয়ই কাহিনীগুলো শুনছেন, তাই না? এই কাহিনীগুলো আপনারা শোনেন নাই? শুনছেন হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। সবাই সবাই শুনছি, রাইট। হ্যাঁ, আমার কাহিনী আর বাড়ানোর দরকার নাই। প্রশ্ন হলো আচ্ছা এবারে যে আর কাহিনী আর বাড়ানোর দরকার নাই। প্রশ্ন হলো কোরআনে বলছে হ্যাঁ, তার ছেলেটা যখন চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তো চলাফেরা করার বয়স মানে কত, 11-12। ওই সময় 12, হ্যাঁ, ইব্রাহিম তাকে কোরবানি করছে। আর হাদিস থেকে আমরা দেখতেছি একেবারে দুধের শিশু অবস্থায় হাজেরা আর ইসমাইল সহ রীতিমতো এই মক্কায় দিয়ে গেছে। এবং ওই যে জমজম কূপের পানি বের হয়েছে যে কাহিনী, যখন পানির অভাবে তারা কষ্ট পাচ্ছিল, পানি আর কোথাও পায় না, তখন ওই সাফা আর মারোয়ার মধ্যে হাজেরা দৌড়াদৌড়ি করছে, যেটা স্মরণে এখন ওই যে হাজিরা গিয়ে দৌড়াদৌড়ি করে, তাই না? তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি করার সাথে সাথে
হঠাৎ করে জিব্রাইল ওখানে হাজির হলো, হাজির হয়ে ওই জায়গায় একটা জায়গায় পা দিয়ে আঘাত করলো, করার সাথে সাথে ওখান থেকে দরদর করে পানি বেরোতে লাগলো, ওইটাই নাকি সেই জমজম কূপ। জমজম, রাইট? আবার জি। অন্য 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 ন্যারেশনে বলা আছে ওই ইসমাইল পা দিয়ে আঘাত করছে, সেখান থেকে পানি বেরোয়েছে, তাড়াতাড়ি ওরা পানি খেলো, এবং ওইটাই নাকি হলো সেই জমজম কূপ। হ্যাঁ, হ্যাঁ। এখন মানে হাদিসের বিষয়টা হলো যে ইব্রাহিম তাহলে কবে প্রথম তাকে দেখা করতে আসলো? যখন ইসমাইল অলরেডি বড় হয়ে গেছে, বিয়ে শাদী করছে। তাহলে এখন কোরআনে এর যে ভাষ্য যে চলাফেরা করার বয়সে তাকে কোরবানি করলো, আর এখানে দেখা যাচ্ছে যে একেবারে শৈশবের পরে তার দেখা হলো যুবক বয়সে, তাহলে মাঝখানে কোরবানিটা দিল কখন? আচ্ছা, না এখানে এখানে আরো প্রশ্ন আছে যে বাংলাদেশে বা পৃথিবীর বিশ্বে যারা কোরবানি করে তারা তো তাহলে মানে সহি ইসলামিক পন্থায় কোরবানি করে না। আর সূরা হজে তো 22 নম্বর আয়াতে বলা আছে যে ওই কাবা ঘরের আশেপাশে দিতে হবে, সেটাও তো তারা করে না। তাহলে কি কারো কোরবানি হচ্ছে ওস্তাদ? নিয়ম হচ্ছে যখন মানুষ হজে যাবে, হজে গিয়ে ওই জায়গায় কোরবানি করবে। হ্যাঁ, এটাই কিন্তু কোরআনের ভাষ্য। ওই বাংলাদেশে বসে তারপরে মান্দা মেরে ওই গাবতলির হাটে গিয়ে 5 লাখ টাকা দিয়ে বিশাল গরু কিনে এনে আমি কোরবানি দিলাম এবং এটা কোরবানি হবে কিনা, হ্যাঁ এটা হ্যাঁ। একটা প্রশ্ন বটে। আমারও কিন্তু একসময় খটকা ছিল যে আমি তো হুম। দেখতেছি, এবং নট অনলি দ্যাট, যদি কেউ কোরবানি করতে না পারে, কোরআনে আছে কিন্তু ওখানে বলা আছে যদি কেউ কোরবানির পশু না পায়, অর্থাৎ পয়সা নাই করি নাই, সে পশুই জোগাড় করতে পারে না, কিনতে পারে না, তাহলে তাকে কিন্তু কি করতে হবে, ওই হজ করে ফিরে আসার পরে তাকে কিন্তু 10 দিন রোজা থাকতে হবে। হ্যাঁ, 10 দিন রোজা থাকতে হবে। 10 দিন রোজা থাকতে হবে। 10 দিন রোজা থাকলে কিন্তু ওই যে পশু যে কোরবানি দিতে পারলো না, এটার কিন্তু কাফারা হবে। ক্লিয়ার? তো হুম। এটা থেকে আমার কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমারও অনেক দিন ধরে ছিল যে তাহলে এই যে বাংলাদেশে যে হাজার হাজার লাখে লাখে বা সারা মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরবানি টোরবানি দিচ্ছে, এটা হবে কিনা? কারণ এটা বলছে তো মক্কা হ্যাঁ, দিতে। এই হ্যাঁ, আরো প্রশ্নটা আরো আমারও ছিল। পরে পরে হুম, এইটা আমি অনেক খোঁজাখুঁজি করছি, দেখি হ্যাঁ, হাদিসে কোনো কিছু পাওয়া যায় কিনা। পরে আমি হ্যাঁ, হাদিসে দেখলাম যে নবী কিন্তু এই কোরবানি উপলক্ষে উনি ওই মক্কায় না গিয়েই উনি কিন্তু ওহ, মদিনায় বসে ওখানে কিন্তু উট বা হ্যাঁ, দুম্বা এগুলো কিন্তু উনি হ্যাঁ। কোরবানি দিছেন। অর্থাৎ তাহলে কি মক্কায় না, মদিনাতে তা দিছেন। তো তো মদিনাতে যদি হ্যাঁ, দিলে সেটা যদি কোরবানি হয়, তাহলে বাংলাদেশে হ্যাঁ। দিলেও কোরবানি হবে, অতএব এটা সমস্যা না। তাহলে নবী নবী তো আল্লাহর হুকুম অমান্য করলো। তাহলে আল্লাহ যেখানে বললো যে তোমরা মক্কায় কাবা ঘরে গিয়া কোরবানি দাও, সেখানে নবী তার ঘরে বসে কোরবানি দিছে, এটা তো তাহলে আল্লাহর কথা না মাইনা নবী একটা বেদাতি কাজ করলো না? না, নবী তো স্পেশাল, মানে তো আল্লাহ পাক অন্যান্য মানুষকে যে নির্দেশনা দিয়েছেন, আমাদের প্রিয় হুম। নবী শ্রী মুহাম্মদের জন্য কিন্তু সেই নির্দেশনা মানে দেন নাই। যেমন এই যে 4টা বিয়ে, কিন্তু আমাদের হ্যাঁ, হ্যাঁ। মুহাম্মদ ছিল আনলিমিটেড। এরকম তো ওইটাও সেটা হয়তো না, সেটা যদি শুধু নবীর জন্য হয় তাহলে তো বলে দিত যে শুধু নবী এটা পারবে। আর আর হাদিস দিয়ে কি কোরআন বাতিল করা যায় লালু উস্তাদ সাহেব? মানে উনি 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 হাদিস হাদিস যদি হাদিসে যদি এটা আপনি দেখায়ও দেন, আপনি কি বলতে পারেন যে হাদিস দিয়ে আমি কোরআনকে বাতিল করে দিচ্ছি? এটা কি ঘটে ইসলামে, বলেন তো? এখানে বিষয়টা হলো যে এই সমস্ত প্রশ্ন তো দীর্ঘদিন ধরে আসলে কি করে নাই এই হুজুরদের বা ইসলামী স্কলারদের, মানে দীর্ঘদিন ধরে শত শত বছর পার হয়ে গেছে। কারণ এই জিনিসগুলো তো ছিল আরবির মধ্যে, তাই না? অর্থাৎ ওই হুম, হুজুররা যা মানুষকে সাধারণত বলতো ওইটাই মান্য করতো, কিন্তু কেউ কখনো মূল সোর্স অর্থাৎ হুম, কোরআন এবং হাদিস, এবং সেটা যেহেতু আরবি ভাষায়, আর আরবি ভাষা আর কয়েকজনই বা জানতো, অতএব এই হুম। জিনিসগুলো কিন্তু পড়তো না, এবং এর ফলে এই বিষয়গুলো যে মধ্যে এরকম ভাবে আছে এটা নিয়ে কেউ কিন্তু প্রশ্ন করতো না। এখন একটা জিনিস নিয়ে শত শত বছর ধরে যেহেতু কোনোদিন কোনো প্রশ্ন করা হয় নাই, এই আধুনিক যুগে এসে এই অনলাইনের যুগে যখন এই কোরআন এবং হাদিস এগুলোকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে অনলাইনে ছেড়ে দেওয়া হচ্ছে, তখন এই যে কিছু লোক আছে না, উটকো নাস্তিক টাইপের কিছু লোক আছে না, সারাক্ষণ ওই যে ইসলামের পিছনে লেগে থাকে, কোথায় কোথায় বেড়ায়? নবীর হ্যাঁ, পিছনে লেগে থাকে, এই কোথায়? ফালতু গুলা সারাক্ষণ এগুলো পড়ে এসে এই নিয়ে খোঁচাখুচি করে। হ্যাঁ, রাইট। যে এই নিয়ে এই ধরনের কাজ, যে হাদিস দিয়ে কি কোরআনের বাণী রদ হয় কিনা, রদ করে দেয়। আবার মানে এই ধরনের ফাউল প্রশ্ন তো উঠকো নাস্তিক গুলা করে। ইসলামের হ্যাঁ, বিষয় হলো যে আপনাকে নাকে দড়ি বাঁধা উটের মতো সব বিশ্বাস করতে হবে। যদি সেটা স্ববিরোধী হয় একদম একদম। তাহলেও বিশ্বাস হুম। করতে হবে, আর যদি লাইন মোতাবেক হয় তাহলে বিশ্বাস করতে হবে। মানে আপনার এখানে এটা যদি নিয়ে তো মনে কোনো করেন প্রশ্ন
হ্যাঁ হ্যাঁ, নাকে একটা দড়ি আছে, পায়েও দড়ি আছে, মানে হ্যাঁ কোন দিকে টানতে অর্থাৎ হুজুর এবং এখানে এই হুজুররা যা বলবে, কারণ হুজুররাই যে আমরা যাদেরকে হুজুর বলি, অনেকে এই হুজুরদের নিয়ে অনেকে ঠাট্টা তামাশা করে, ওই ছোট ছোট বালক টালক, ওই যে তারা অনেক সময় ওই ইয়ে করে না, বলৎকার করে না, এই জন্য অনেকে তাদেরকে ঠাট্টা তামাশা করে। কিন্তু বুঝতে হবে যে কোরআনের ভাষ্য এবং হাদিসের ভাষ্য, এই হুজুরা কিন্তু নবীর ওয়ারেস। হ্যাঁ, ও নবীর ওয়ারেস, উত্তরাধিকারী। সো এদের নিয়ে কিন্তু আত্রামি ফাত্রামি চলবে না। কিন্তু ওই এদের নিয়ে কিন্তু অনেক সময় মুমিন মুসলমানরাও কিন্তু আমি দেখছি মডারেট যেগুলো আছে না, তারা এই হুজুরদের নিয়ে ফাত্রামি করে। আমি চিন্তা করি, এর কি আল্লাহ নাই? এর কি মরণের ভয় নাই? এ নবীর ওয়ারেসকে নিয়ে মানে ঠাট্টা মস্কারি করে। এখন কথা হচ্ছে যে একেবারে হাদিসে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে খাঁটি মুসলমান হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। নাকে দড়ি বাঁধা উট মানে যেমন নাকে দড়ি বাঁধা গরু বা ছাগল, মানে কি আপনি দড়ি ধরে যেদিকে টানবেন সেদিকে যাবে। বিষয়টা তো এরকম না। এখানে বিষয় হচ্ছে যে হুজুরা যা বলবে আপনাকে সেটাই মান্য করতে হবে। এবং এখানে যদি কোনো বিষয় কন্ট্রাডিক্টরিও হয় তাহলে প্রশ্ন করা যাবে না, ওটা ওইভাবে মানতে হবে। এবং আপনাকে যেমন একবার ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আছে না, আব্দুল্লাহ আছে না, ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার ছেলে এখন ওই যে আব্দুল্লাহ, সে তো ওয়াজ করে বেড়ায়, আপনি শুনছেন না? সে কিন্তু একটা চমৎকার কথা বলছে। সে বলছে যদি কোরআন এবং হাদিসের ভিতরে, এমনকি হাদিসের মধ্যে অথবা কোরআনের মধ্যে কোনো একটা বিষয় আপনাদের মনে খটকা লাগে, যে মনে হচ্ছে স্ববিরোধী, তাহলে ধরে নিতে হবে ওইটা আপনি বোঝেন নাই, নিহিতার্থ বোঝেন নাই। আল্লাহ আসলে বা নবী আসলে কোন জিনিস বুঝাতে চেয়েছে যেটা আপনি বোঝেন নাই। আমাদের বোঝার ভুল, মানে কোরআনে ভুল নাই, কোরআনে ভুল নাই, হাদিসে কোনো ভুল নাই, এটা আমার বুঝার ভুল। আপনার ডাইরেক্টলিও যদি কন্ট্রাডিক্টরি মনে হয়, তাহলে সে কিন্তু বলছে যে এটা বুঝতে হবে, ধরে নিতে হবে আমার বুঝার ভুল, কোরআন হাদিসের ভুল নাই। সুতরাং এখানে তো ওই ধরনের কোনো কিছু করা যাবে না। এগুলো উটকো নাস্তিক যেগুলো আউল ফাউল কথাবার্তা বলে, ওদের কথাকে তো আমরা পাত্তা দেবো না, তাই না? আমরা তো সহি ইসলাম প্রচারক, আমরা তো সহি ইসলামের বাইরে যাইতে পারি না। ঠিক বলছেন। আচ্ছা, আমার তো আরেকটা প্রশ্ন আছে, তারপর আমি প্যানেলে যারা আছে তাদের একটু প্রশ্নগুলি নিব। তো আমি আরেকটা প্রশ্ন, বাংলাদেশে তো দেখলাম যে কেউই কারুই হজ হয় না, আরো যে সুদের টাকায় হজ হয় না, ধার করে হজ হয় না, দেনা থাকলে হজ হয় না, ঘুষের টাকায় হজ হয় না। তাহলে বাংলাদেশ ব্যাংকে যে টাকা রাখে, মানে বাংলাদেশে তো ভাই এই সব কাজই মানুষ করতেছে, সুদ ঘুষ দুর্নীতি, ধার কইরা, মানে প্রত্যেকেরই তো ঋণের বোঝা আছে মাথায়। তো এইসব করার পরেও তারা হজ মানে এই কি বলে কোরবানি দিচ্ছে, হজ করতেছে, এবং আইসা আবারও সেম কাজই করতেছে। তাহলে কি এগুলি কবুল হচ্ছে? আল্লাহ তাআলা কি এটা কবুল করবেন কিনা বলেন? আচ্ছা, এই প্রশ্নটা আবার একটু করতে হবে, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, ভালো করে আবার প্রশ্নটা করেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে, দেখেন, ঘুষের টাকায় তো কুরবানি হয় না, সুদের টাকায় কুরবানি হয় না, দুর্নীতি করার টাকায় কুরবানি হয় না, ধার করার টাকায় কুরবানি হয় না, মানে যে কোনো রকমের আপনার যেই হারাম টাকায় কুরবানি হয় না। তাহলে বাংলাদেশে যারা কুরবানি করে এবং তারা এই যে সুদ ঘুষ দুর্নীতি করে এবং ব্যাংকে টাকা রাখলেও তো সুদ পাচ্ছে, তারা খাচ্ছে, তো এই টাকা দিয়ে কি কুরবানি কবুল করবেন কিনা আল্লাহ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে আমার কথা। আচ্ছা, প্রথমত আপনার অ্যাসাম্পশনটাই ভুল, অর্থাৎ আপনার প্রশ্নটাই হয় নাই। কোরআন বা হাদিসে, কোরআন এবং হাদিসে কোথাও বলা নাই ঘুষ দুর্নীতি চুরি চামারি ডাকাতির টাকা বা হারাম টাকা দিয়ে মানে পশু কিনলে কোরবানি হবে কি হবে না, এই ধরনের কোনো মানে পরিষ্কার বক্তব্য নেই। তো এই ধরনের কোনো বক্তব্য নেই। বলছে কোরবানি দাও, পশু জোগাড় করো, কোরবানি দাও, কিন্তু সেটা হালাল পথের টাকায় দিতে হবে এমন কোনো কথা না। মানে হালালও বলে না, হারাম পথে কোনো কিছু বলে না, মানে ওই ব্যাপারটা বলছে তুমি পশু জোগাড় করে কোরবানি দাও, দ্যাটস অল। এখন মুমিন মুসলমানরা কি করবে? এখন যদি হারাম পথে টাকা উপার্জন করে যদি কোরবানি দেয় তাহলে এটা হবে, আমার যুক্তি মোতাবেক হবে। কারণ একটা হাদিসে আছে, হ্যাঁ, একটা হাদিসে আছে, আল্লাহ নবীকে একজন সাহাবী জিজ্ঞেস করছে, হে নবী,
একটা মানুষ চুরি করে এবং ব্যভিচার করে, মানে লুচ্ছামি করে আর কি, ব্যভিচার তো বোঝেন যে না, তাহলে কি সে বেহেশতে যাবে কিনা? তো আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, তার যদি ঈমান থাকে সে বেহেশতে যাবে। তো ওই সাহাবী আবারও নবীকে জিজ্ঞেস করলেন যে হে নবী, এরপরে যদি আবার সে চুরি করে আর ব্যভিচার করে তাহলে সে বেহেশতে যাইতে পারবে কিনা? তখন নবী বললো যে তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে সে বেহেশতে যাইতে পারবে। ওই তেদোটা সাহাবী সে আসলে জানতে চাচ্ছে যে বারবার এইগুলো করা যাবে কিনা, চুরি ছেঁচড়ামি, তারপরে যে লুচ্ছামি বদমায়েশি বা ব্যভিচারের কাজ, এটা বারবার করা যাবে কিনা, করে করে বারবার তওবা করে মাপ পাওয়া যাবে কিনা। বস্তুত তার উদ্দেশ্য হচ্ছে তাই, এটা জানা। থার্ড টাইম ওই সাহাবী আবারও জিজ্ঞেস করছে হে নবী, এরপরেও চুরি করলো এবং ব্যভিচার করলো তাহলে সে বেঁচে যাইতে পারবে কিনা? তো আল্লাহ নবী বললেন যে যদি তার ঈমান থাকে বেঁচে যাইতে পারবে। এটা দিয়ে খুব পরিষ্কার বোঝা যায় যে একটা লোক যদি হারাম কাজ করে এবং অসৎ পথে উপার্জন করে তাহলে সে কিন্তু বারবার তওবা করতে পারবে, বারবার তওবা করতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ একটা গুনাহ খালি মাফ করবে না, সেটা হলো শিরক, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক যদি করা হয়। এইটা ছাড়া আপনি হাজারটা না লক্ষ লক্ষ আপনি খুন করেন, গণহত্যা চালান, ইট ডাজন্ট ম্যাটার এট অল, আল্লাহ উইল ফরগিভ ইউ ইফ ইউ রিপেন্ট, ইফ ইউ গো টু মস্ক এন্ড আস্ক ফর ফরগিভনেস টু আল্লাহ, দেন আল্লাহ উইল ফরগিভ ইউ, এন্ড দ্যাটস দ্য ফাইনাল সালভেশন অফ ইসলাম। সুতরাং এখানে ওই যে নাকি দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জন করছে সে তার আগে ওই মাপ চেয়ে নিয়েছে ওই মসজিদে নামাজ পড়তে গিয়ে, হে আল্লাহ আমার তো কোরবানি দেওয়ার টাকা টুকা নাই, আমি তো 5 লাখ টাকা ঘুষ খাইছি, তো এখান থেকে তো 3 লাখ টাকা দিয়ে একটা গরু আমি কিনে আমি তো কোরবানি দেবো, হে আল্লাহ আমি যা কামকু কাম করছি, মানে যে দুর্নীতি করছে মাফ করে দাও। তো আল্লাহ মাফ করে দিবে, নবী যেহেতু বলছে মাফ করে দিবে, তাহলে এখানে তো সন্দেহ করার কোনো কারণ নেই। যদি অনেকে বলবে আল্লাহ মাফ করলো কি করলো না তুমি জানো কি করে, এ বেড়া, নবী বলতেছে মাফ করবে আর তুমি এসে ভাতরামি করো। এই যে সেই হাদিস লালু ওস্তাদ ভাই, এই সহিহ বুখারী হাদিস, তাওহীদ প্রকাশনী হাদিস নম্বর 5827, এখানে বলা আছে চুরি করে বা ধর্ষণ বা ব্যভিচার যাই বলেন, জিনা, এটা করে যদি লা ইলাহা ইল্লাল্লাহু বলে কেউ মারা যায় তাহলে সে বেহেশতে যাবে, বেহেশতে যাবে, একেবারে কোনো ক্ষমা না, কথা নাই। হ্যাঁ, তাহলে মানে যত রকমের চুরি ডাকাতি বাটপারি মানে যত রকম অপরাধ আছে আপনি ক্ষমা পাবেন, শুধুমাত্র শিরক করা যাবে না, এই তো ইসলামের বিধান। এটা বুঝলাম। এক্স্যাক্টলি এবং ঠিক এই কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ যত বেশি ধার্মিক হচ্ছে বা আমরা দেখি তত বেশি কিন্তু এরা খারাপ হচ্ছে, মানে চরিত্রগত ভাবে। যেমন 2 নম্বরই কাজের প্রতি তাদের আসক্তি মাত্রা ছাড়া। এবং 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 পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে একমাত্র ইসলামের মধ্যে মানে যাবতীয় গুনাখাতা থেকে একেবারে পরিষ্কার বিশুদ্ধ হয়ে যাওয়ার রাস্তা হচ্ছে হাজারোটা। অনেকে বলে যে আমি ওই যে হজে গেলাম, হাদিসে তো আছে নবী বলছেন যে নাকি সহি নিয়তে হজ করিল সে নবজাতক শিশুর মতো জন্মগ্রহণ করে যেন ফিরে আসলো। তো নবজাতক শিশু তো নিষ্পাপ, তাই না? অনেকে মনে করে তাহলে যারা হজ করে নাই তাহলে তাদের তো গুনাহ খাতা রয়ে গেছে, এগুলো ফালতু কথা। আরে ভাই, যার টাকা পয়সা আছে সে হজ করে গুনাহ খাতা মাপ পাবে, ঠিকই আছে, কিন্তু এছাড়াও হাজারো রকম রাস্তা আছে গুনাহ খাতা মাফের। যেমন শুক্রবারে মানজা মেরে যদি আপনি ওই যে জুম্মার নামাজ পড়েন, আগের সপ্তাহের গুনাহ খাতা সব মাপ, আগের সপ্তাহের গুনাহ খাতা সব মাপ। তো আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধুমাত্র শুক্রবারে আপনি যদি জুম্মার নামাজ পড়েন আপনার গুনাহ খাতা কিন্তু আগের সপ্তাহে মাপ, মানে এইভাবে আপনি মাপ পেতে পারেন। এইবার বলেন রমজান মাসে আপনি রোজা থাকলেন, আপনার সারা বছরের গুনাহ খাতা মাপ। আপনি যদি ওই যে সবে কদরের রাতে আল্লাহর কাছে যদি মাপ নামাজ পড়েন আপনার গুনাহ খাতা মাপ। তো আর তারপরে যে মনে করেন কোরবানি দিলে, এই যে যেটা নিয়ে আসলে আমাদের আলাপের সূত্রপাত, এই কোরবানির ফজিলত কি জানেন? যে নাকি একটা পশু কোরবানি দিল ওই পশুর প্রতিটি লোমের সমান 1 নেকি করে সে কিন্তু সওয়াব কামাবে, 1 নেকি। এখানে আবার অনেক তেদর লোক এখানে আসে না, তেদর লোক তো আছে, সে তো বা ওই যে উটকো নাস্তিক এসে বলবে এই তাহলে যে ধনী সে তো বিশাল গরু কোরবানি দিবে অথবা 4-5টা দিবে, তাহলে তো তার লোমের সংখ্যা অনেক বেশি, তাহলে তো তার নেকি বেশি হবে। আর যে নাকি একটু গরিব একটা ছোট ছাগল দিল কোরবানি তার লোমও কম, তো নেকিও তো কম। জি, এখানেও ইয়ে আছে, সেটা হচ্ছে ওই যে সে ওই মসজিদে গিয়ে নামাজ পড়বে ওই যে শুক্রবারে, অথবা ওই যে ওই মানে রাতে নামাজ পড়ে তার গুনাহ খাতা মাফ হবে। এবং নবী হাদিসে বলছেন গরিব মানুষ
ধনী লোকের চাইতে পাশে যাবে, তো তাহলে অত চিন্তা তো দরকার নাই। অর্থাৎ পৃথিবীতে অন্য কোন ধর্মে এত মানে গুনাখাতা মাপের এই ধরনের সুযোগ নেই। যেমন এত হিন্দুদের রাস্তা, আছে, হ্যাঁ যে হ্যাঁ, যেমন হিন্দুদের আছে যে ওরা যদি যে ওই যে গঙ্গায় যদি ডুব মারে, একটা ডুব ডুব দিয়ে মারে আসে, হ্যাঁ ডুব মারে, তাহলে ওদের গুনাখাতা সব মাপ। এখন দেখেন কত হ্যাঁ হ্যাঁ জটিল ঝামেলা। যেমন বাংলাদেশে, এখন তো বাংলাদেশ মানুষের ভিসা দেয় না, তো অনেক হিন্দুরা আছে না, তারা অনেক গুনাখাতা করছে, এখন তারা গুনাখাতা মাপ করতে চায়, তাই না? পাপ টাপ করছে, এনে মাপ চায়, তো বাবা ভিসাই তো দেয় না, তুই মাপের তো সুযোগ নাই। বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়ে তাও তো হবে নাকি? না, না বুড়িগঙ্গায় হবে না? বুড়িগঙ্গা দিলে তো হবে না, বুড়িগঙ্গা দিলে তো হবে না। ও, আচ্ছা, তাহলে গঙ্গায় দিতে তাহলে হবে। এখন তো তাহলে তাহলে তো সে তো মাপ পাবে না। এবং আরো সমস্যা আছে, ওই জায়গায় মানে ডুব দিয়ে আসার পরে পরবর্তীতে যে পাপ গুলো করবে সেগুলো আবার যে ইয়ে করা লাগবে না। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে এখানে যে ওই হজেই যাইতে হবে বিষয়টা তা না, সে পাশে মসজিদে নামাজ পড়লেই তার গুনাখাতা মাপ। কিন্তু ওই হিন্দুদের জন্য ওই মন্দিরে গিয়ে পূজা টুজা দিলে তার গুনাখাতা যে মাপ হবে, এই ধরনের কোনো কোনো কিন্তু শর্টকাট ওয়ে নাই, এই ধরনের কিন্তু কোনো মানে ইকুয়েশন নাই। তো এই দিক দিয়ে হিসাব করলে মানে মুসলমানদের জন্য মাপ পাওয়ার হাজারোটা রাস্তা আছে, একটা গুনাহ মাপ হবে না, সেটা খালি শিরক। এবং যেহেতু হাজারোটা রাস্তা আছে, সেই হেতু এই জিনিসগুলো কিন্তু যখন ওই যে মসজিদে খুতবা দেয় না হুজুররা, ওরা কিন্তু এগুলো বলে দেয়। কারণ কি জানেন? হ্যাঁ হ্যাঁ, যখন এই যে বলেন। মসজিদে শুক্রবারে হুজুরা যখন খুতবা দেয়, তখন এই যে আমি যে জিনিসগুলো বলছি না, যে মাপ টাপ করে দেয়, বিষয়গুলো কিন্তু বলে দেয়। কেন জানেন? কারণ কারণ মনে টাকা করেন দিবে যে তারা। যারা নাকি ধনী চাকরি বাকরি করে, তারা তো অবৈধ হ্যাঁ, অবৈধ পয়সাগুলি, পথে হ্যাঁ তো প্রচুর টাকা পয়সা আয় উপার্জন করে, এবং তারা কিন্তু ধার্মিক, তাদের কিন্তু ইমান হ্যাঁ আছে, এমন না যে তার ইমান নাই। সে কিন্তু নবীরে হ্যাঁ মানে, আল্লাহরেও মানে, ভয়ও পায়। হ্যাঁ, সে তখন কি করে? সে চিন্তা করে যে মসজিদে একটু বেশি বেশি দান করলাম, হুজুরের জন্য স্পেশাল বোনাস রাখলাম, তাহলে আল্লাহ হ্যাঁ খুশি হবে। এবং হুজুরে বলে আমরা হইলাম নবীর ওয়ারিস, তা নবীর হ্যাঁ ওয়ারিসে সন্তুষ্ট করা মানে নবীরে সন্তুষ্ট করা, নবীরে হ্যাঁ সন্তুষ্ট করা মানে আল্লাহরে সন্তুষ্ট করা। তাহলে যদি বলা হয় যে বেশি বেশি করে তুমি মসজিদে দান খয়রাত এগুলো করবা, করলে তোর গুনাহ খাতা মাফ হবে, যদি হুজুর বয়ানে বলে, তাহলে ওই লোকগুলো বেশি বেশি করে টাকা দিবে না? ওরা ঠিক বেসিক্যালি বলছেন। ওই জন্য এই জিনিসগুলো মসজিদে কিন্তু বলে। জি, বলার পরে হয় কি, এরপরে আগে যেটুক সৎ ছিল না, এইবার সেটুকু সৎ আর থাকে না। এরপর আজান দিয়ে এসে ২ নম্বরই কাজ করে, তখন আর নীতি নৈতিকতার আর কোনো বিষয় থাকে না। কারণ হ্যাঁ মাপ পাওয়ার তো রাস্তাই আছে, হ্যাঁ মাপ পাওয়ার ওই তো হুজুর রাস্তাই আছে। এবং হুজুর এবং ঠিক হুজুর, সেই কারণে এবং ঠিক হ্যাঁ সেই কারণে এই পৃথিবীতে ওই যে ওয়ার্ল্ড ব্যাংক অথবা আইএমএফ অথবা বিভিন্ন সংস্থায় যে ওই দুর্নীতিগ্রস্তদের তালিকা করে না বছর বছর, দেখবেন যে ১ থেকে ১০-এর মধ্যে মিনিমাম ৮টা থেকে ৯টা মুসলিম কান্ট্রি থাকে, আর বাকি ১টা ২টা অন্য দেশ থাকে। কিন্তু মুসলিম কান্ট্রি ওখানে মানে ১ থেকে ১০টার মধ্যে অন্তত ৭ থেকে ৮টা তো একেবারে কম্পালসারি। তার মধ্যে আগে তো বাংলাদেশ প্রায় থাকতো, এখন কোন ক্যাটাগরিতে যে বাংলাদেশ নাই সেটা আমি জানি না। বাট আমার কাছে তো মনে হয় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার কথা। আমি জানি না হ্যাঁ, ওরা কিভাবে এটা 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 হ্যাঁ, বিচার বিশ্লেষণ করে। কেন না এই যে বাংলা, মুসলিম হ্যাঁ দেশগুলো দুর্নীতিগ্রস্তের তালিকায় থাকে, তার কারণ কিন্তু এই যে এতক্ষণ ধরে যে আলাপটা করলাম এইটাই। হ্যাঁ মাপ পাওয়া যায়। তো বাংলাদেশ তো বরাবর চ্যাম্পিয়ন, আমি শুনে আসছি। এবার বোধহয় একটু নাইমে আসছে, বা হাসিনার আমলে একটু তাদের ইয়ে হয়েছিল। বাট ওই খালেদা জিয়া বা এরশাদের আমলে তো চ্যাম্পিয়ন, এটা জানা কথা। ৫ বছর টানা চ্যাম্পিয়ন ছিল। শেখ হাসিনার হুম। আমলে কোন ক্রাইটেরিয়াতে বাংলাদেশ নেমে গেল? শেখ হাসিনার আমলে তো দুর্নীতি এরশাদের আমলের থেকে অনেক বেশি হয়েছে। এরশাদের আমলে হ্যাঁ, চাকরি বাকরি গুলো অন্তত মোর দেন 70-80% মানুষ তাদের মেধা দিয়ে চাকরি মানে পরীক্ষা টরীক্ষা দিয়ে চাকরি পেত এরশাদের আমলে। আর হয়তো আচ্ছা আচ্ছা, 15-20% হয়তো সুপারিশের মাধ্যমে যাইতো। আর হুম এই হুম। এই 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 ইসের এই শেখ হাসিনার আমলে এক বিসিএস ছাড়া বাকি সমস্ত চাকরি কোন রকম ঘুষ ছাড়া তদবির ছাড়া একটা লোকে চাকরি পেয়েছে, এরকম কোন রেকর্ড আছে? না এটা তো সব সময় ছিল, তদবির ঘুষ এগুলি তো ভাই না, না, আমাদের ট্র্যাডিশন। আমি বলতেছি যে এরশাদের সময় ওদের দুর্নীতিগ্রস্ত তুলনামূলক তালিকায় ভাবে বাংলাদেশের নাম জি, ছিল। এই হুম হুম, শেখ হাসিনার আমলে যে নাম থাকলো না, আমি তো দেখি যে এরশাদের থেকে হাজার হুম গুণ হুম। বেশি দুর্নীতিবাজ ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল এই শেখ হাসিনার আমল। আমি সেটা বলছি। আচ্ছা আচ্ছা, আমি একটু আমাদের প্যানেলের কাছে যাব। লজিক্যাল পার্সন ভাই থেকে শুরু করব, এবং লজিক্যাল ভাই
আপনি অন্যদের কাছে যাবেন। আপনার এখন হচ্ছে যে আমরা প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি, তো যারা আছেন সবাইকে সুযোগ দিন। আপনার থেকে শুরু করছি লজিক্যাল ভাই, এবং পরবর্তীতে আপনি অন্যদের প্রশ্ন নেবেন। হ্যাঁ ঠিক আছে রতের ভাই, তো আমাদের লাইভে লালু ওস্তাদ ভাই আসছেন, উনি যদি লাইভ করতেন তাহলে আমরাও তো যাইতে পারতাম। যাই হোক, উনি হয়তো নিয়মিত হবেন অনলাইন জগতে, কারণ এই যে এই দুনিয়াতে কিন্তু এই কাফের নাস্তিক মুরতাদের সংখ্যা বৃদ্ধি পাইয়াছে। এখন সহি মুমিন যদি কমিয়া যায় তাহলে এই দুনিয়া বরবাদ হইয়া যাইবে। সেই ক্ষেত্রে মরার পরে সবাই কিন্তু আগুনে পুরিত হইবে, এবং নাস্তিকের সাথে থাকলে কিন্তু মুমিনও নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমাদের সহি ইসলাম বেশি বেশি প্রচার করিতে হইবে। তো আমার আর প্রশ্ন কিছু নাই, আমি তো লালু ওস্তাদ ভাইয়ের মতোই সহি ইসলাম প্রচার করার চেষ্টা করি। সবসময় আমি মুমিন মুসলমান ভাইদের বলি, ভাই তোমাদের পায়ে ধরি, একটু কোরআন হাদিস পড়ো, এবং কোরআন হাদিস পড়িয়ে যদি পড়ো, আমি যে 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 আয়াত পড়তে বলি সেই সেই আয়াত পড়ো, রিডিং পড়ো, 20,000 টাকা আয়াত পড়লে আমি 20,000 টাকা দিতে চাচ্ছি। কিন্তু এমনই শয়তানের ধোকায় পড়ে গেছে আমাদের এই মুমিন মুসলমান ভাইয়েরা, এরা আসলে নামধারী মুসলিম। তো এদেরকে ভাই টাকা দিয়েও এখন কোরআন পড়ানো যাচ্ছে না, কারণ এদের বক্তব্য হইলো কোরআন পড়লে আমি নাস্তিক হয়ে যাব। আবার যদি জিজ্ঞেস করি আল্লাহ পাকের কিতাব কি, কোরআন, কোরআন পড়াটা কি খারাপ না ভালো? ভালো। তাহলে আপনি কোরআন পড়েন না, আমি কোরআন পড়লে নাস্তিক হয়ে যাব। ভাই আমি বুঝলাম না এটা কোন পদের মুসলিম। আসলে এদের কি সুচিকিৎসা আছে কিনা পৃথিবীর কোন হসপিটালে, এটা আল্লাহ পাকই ভালো জানে। তো যাই হোক, আমি চাই আমাদের লালু ওস্তাদ ভাই বেশি বেশি অনলাইনে আসুক। আজকে যেমন এই যে বয়ান দিলেন ইসলামের পক্ষে, এরকম বয়ান আমরা প্রায় শুনতে চাই। কারণ এই যে দেখেন আমাদের মুসলিম ভাইরা কিন্তু ওনার বয়ান শুনে নিশ্চয়ই কি হইয়াছে, উৎসাহিত হইয়াছে। কেমনে উৎসাহিত হয়েছে এই দেখেন, অনেকে কিন্তু জিনা ফিনা করতে একটু দ্বিধাবোধ করতো, হায় রে রাস্তার একটা মেয়ে যাচ্ছে, দৈরি আইনি আমি খেলায় দেবো, এটা কি ঠিক হবে কি ভুল হবে? ভাই তোমার জবান তো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তো মিটে গেল। জবান যখন আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এইগুলো তো জানাইতে হবে দর্শক শ্রোতাদের। এগুলো না জানাইলে দর্শকরা তো মানে ভুল পথে চলে যাইতে পারে, এই যে কাজকর্মে বাধাগ্রস্ত হইবে। হ্যাঁ তাই না, বিভিন্ন কাজকর্ম করার ইচ্ছা থাকবে কিন্তু সেটা করতে পারবে না কোরআন হাদিস না জানার কারণে। তো আমরা চাই এরকম কোরআন হাদিস মানুষ জানুক, এবং সেই কোরআন হাদিস অনুযায়ী কার্যক্রম তার মানুষ চালাক, এবং এই যে আমাদের হামাজ ভাইদের মতো দ্রুত বেহেশতে নসিব হোক তাদের। শুয়োর আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা অন্যের কাছে কোনো প্রশ্ন নাই। আমার শুধু একটাই দাবি যে মানুষ যেন কোরআন হাদিস পড়ে। লজিক্যাল ভাই, আমি সুযোগটা নিতে যাচ্ছি। লালু ওস্তাদ ভাই অনেকদিন পর পেলাম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে আমার একটা, আপনি সহি ইসলামিক মতে জবাবটা দিবেন, যেটা হচ্ছে জামাতে ইসলামী পাকিস্তান জাতি তত্ত্বের চরম বিরোধিতা করছিল 1942 সাল থেকে। ভারতবর্ষ ভেঙে পাকিস্তান হোক, এটা জামাতে ইসলামী চায় নাই। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে সহি ইসলামিক মতে এই ব্যাখ্যাটা কি দেওয়া যায়? জামাত ইসলামী একেবারে 100% সঠিক লাইনে ছিল। এটা বুঝতে গেলে আপনাদের মুসলিম ব্রাদারহুডের যে মানে আদর্শটা বুঝতে হবে। যেমন অটোমান খিলাফত ওই প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ছিল অটোমান খিলাফত। আপনারা জানেন যে যখন মানে ইসলামের বিষয় কি, ইসলামের বিষয় কিন্তু আলাদা আলাদা রাষ্ট্র হবে, আলাদা আলাদা জাতি হবে, এরকম না। দুনিয়াতে সমস্ত মুসলমান একটা উম্মা গঠন করবে এবং তাদের একজন মানে হবে, শাসক হবে, যাকে বলা হবে খলিফা। এটা নবী মারা যাওয়ার পর থেকে শুরু হয়ে একেবারে শেষ পর্যন্ত এই যে টার্কিশ অটোমান খিলাফত পর্যন্ত কিন্তু বহাল ছিল। এখন এই যে ইংরেজরা শয়তানি করে এই যে প্রথম বিশ্বযুদ্ধের পরে শয়তানি করে অটোমান খিলাফত কে ভেঙে চুরে দিয়ে তারপরে ওদের একটা দালাল, মানে ইসলামী পরিভাষার কথা বলছি, ওদের একটা দালাল কামাল আতাতুর্ক, সেনাবাহিনীর একজন ছিল কমান্ডার, তো বললো যে তুমি এখন দেশের শাসন ক্ষমতা নাও এবং তুমি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এগুলো চালু করো এবং ইসলামকে দূর করো। তো সে কিন্তু এসে এইসব মাদ্রাসা মসজিদ বন্ধ টন্ধ করে দিয়েছিল, নারীদের ওই বোরকা টোরকা পরা বন্ধ করে দিয়েছিল এবং বলছিল যে আমরা আধুনিক, এবং খিলাফত প্রথাকে বাতিল করে দিয়েছিল। তখন আপনারা যদি ইতিহাস পড়েন সবাই দেখবেন যে তখন এই ভারতীয় উপমহাদেশে খিলাফত আন্দোলন বলে একটা আন্দোলন হয়েছিল, মনে আছে? আপনার নিশ্চয়ই শুনে থাকবেন, তাই না? একটা খিলাফত আন্দোলন হয়েছিল, একটা খিলাফত আন্দোলন হয়েছিল। তো এটা কোনোদিন চিন্তা করে দেখছেন যে ওটা আসলে কি?
আসলে কামাল আতাতুর্ক ইসলামের মূল্যে বাড়ি দিছিল, মানে ইসলামকে একবারে ধ্বংস করে দেওয়ার একটা রাস্তা করছিল, যেটা মুসলিমদের মানে ইসলামের মূল ভিত্তি যে খিলাফত। তো তখন এই ভারতীয় উপমহাদেশে মুসলমান সংখ্যা বেশি থাকে, এরা কিন্তু টের পাইলো যে এটা তো ইসলামকে ধ্বংস করার একটা প্রক্রিয়া, এবং তখন তারা খিলাফত আন্দোলন চালু করলো এবং ব্রিটিশদের কাছে অনুরোধ করলো যে অ্যাটলিস্ট আমাদের প্রতীকী ভাবে হলো প্রতীকী ভাবে হলো আমাদের কিন্তু একটা খিলাফত চালু করতে হবে, কিন্তু চালু করে নাই। ইন দি মিন টাইম ওদিকে ওই মিশরে হাসান আল বান্না নামে একজন মাদ্রাসা বা স্কুল শিক্ষক, হ্যাঁ স্কুল শিক্ষক মনে হয়, হাসান আল বান্না নামে, উনি কিন্তু বিষয়টা ওনার খুবই লাগে, এবং উনি দেখলেন যে এটা তো এরকম ভাবে যদি চলে খিলাফত শেষ, কামাল আতাতুর্ক এসে বলছে যে আমরা আধুনিক, আমরা গণতান্ত্রিক, আমরা ইউরোপিয়ান, এইসব ভক্কর চক্কর বলছে যেগুলো কিন্তু ইসলাম বিরোধী। তো হাসান আল বান্না এসে উনি দেখলেন যে মুসলমানদের তো তাহলে ধ্বংস হয়ে যাবে, তখন উনি কিন্তু মুসলিম ব্রাদারহুড বলে একটা সংগঠন তৈরি করলেন, এবং যে সেখানে কিন্তু মানে কিভাবে গোটা পৃথিবীতে ইসলামকে আবার পুনরুজ্জীবন করা যাবে এবং গোটা পৃথিবীতে খিলাফত প্রতিষ্ঠিত করতে হবে তার অনেক ধারা উপধারা এগুলো উনি লেখলেন। এবং এই যে ইসলামের এই জামাত ইসলামের যে মূল যে মানে ওস্তাদ বা যিনি পত্তন ঘটান গোলাম আলা মওদুদি, তাই না? তা উনি তো প্রথম জীবনে কিন্তু সাংবাদিক ছিলেন, উনি কিন্তু আলেম না, অনেকটা ওই জাকির নায়কের মতো ডাক্তারি পাশ করে পরে বিশাল আলেম। তো এই গোলাম আলা মওদুদি উনিও কিন্তু পড়াশোনা করে প্রথমে কিন্তু একজন সাংবাদিক হিসেবে কাজ করতেন। তো এই এই যে হাসান আল বান্নার এই যে মুসলিম ব্রাদারহুডের এই যে আদর্শটা তার পছন্দ হলো, তখন উনি চিন্তা করলেন যে তিনি এমন একটা রাজনৈতিক দল গঠন করবেন যার আদর্শ হবে ওই যে মুসলিম ব্রাদারহুডের আদর্শের অনুসরণে, এবং এই জন্য উনি কিন্তু মিশরে ভ্রমণও করছিলেন এবং হাসান আল বান্নার সাথে উনি কিন্তু যোগাযোগ করছিলেন, এবং তারপরে তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে কিন্তু উনি এই যে ভারতে এসে উনি এই জামাত ইসলাম প্রতিষ্ঠা করেন। খেয়াল করতে হবে এই জামাত ইসলামটা কিন্তু অনেকটা ওই যে কমিউনিস্ট পার্টির মতো, আপনাদের যদি মনে থাকে কমিউনিস্ট পার্টি বা কমিউনিজম এটা কিন্তু বিশ্বব্যাপী একটা আন্দোলন, যে সারা পৃথিবীর মানুষ কমিউনিস্টের আওতায় থাকবে, এবং এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশের এই কমিউনিস্ট পার্টির নাম হতো কিরকম জানেন আগে, যেমন কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, অর্থাৎ আসলে সারা দুনিয়ায় কমিউনিস্ট পার্টি একটাই, বাংলাদেশ হলো তার শাখা, মানে বাংলাদেশের শাখা কমিউনিস্ট পার্টি বাংলাদেশ। তো এই যে জামাত ইসলাম যেটা গঠন করা হয়েছিল এটাও কিন্তু কমিউনিস্ট পার্টির ওরকম আদল ছিল যে সারা পৃথিবীতে সমস্ত মানুষ জামাত ইসলামে থাকবে। জামাত ইসলাম মানে কি? ইসলামের ছায়াতলে সমবেত। জামাত মানে কি? সমাবেশ, সমবেত, একত্রিত, ইউনিফাইড। তো এই জামাত ইসলাম কিন্তু ঠিক ওইভাবেই গঠিত হয়েছিল, এবং এই জন্য কিন্তু আগে নাম ছিল জামাত ইসলামী বাংলাদেশ। তো যেহেতু বাংলাদেশে রাজনীতি করতে গেলে কোন আন্তর্জাতিক রাজনৈতিক দলের মানে দলের নামে বাংলাদেশে রাজনীতি করা যাবে না, এই জন্যই কিন্তু ওই যে এদের ওই যে নিবন্ধন বাতিল করা হয়েছিল। আপনারা কি জানেন যে ওদের নিবন্ধন কেন বাতিল করা হয়েছিল? ওদের নিবন্ধন বাতিল করা হয়েছিল কিন্তু এই পয়েন্টে, ওরা যে ওই স্বাধীনতা যুদ্ধের সময় যে বিরোধিতা করছিল, অথবা ওরা যে মানে নানা রকম এটা ওটা করছিল, জি ওই কারণে এদের নিবন্ধন বাতিল হয়েছিল না। এদের নিবন্ধন বাতিল হয়েছিল এই জামাত ইসলাম সারা পৃথিবীতে একটা দেশ, ওই একটা পার্টি। বাংলাদেশের জামাত ইসলাম হলো বাংলাদেশে তার শাখা, যেমন ইন্দোনেশিয়াতেও জামাত ইসলাম আছে, ওখানে বলা হতো জামাত ইসলাম ইন্দোনেশিয়া, পাকিস্তানে যেটা জামাত ইসলাম পাকিস্তান, বা ভারতে যেটা জামাত ইসলাম ভারত, এরকম। তো এখন বাংলাদেশের সংবিধানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক কোন দলের রাজনীতি বাংলাদেশে চলবে না, বাংলাদেশে রাজনীতি করতে গেলে স্থানীয় রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে হবে। ক্লিয়ার? এবং এই পয়েন্টে কিন্তু জামাত ইসলামের রাজনীতি বন্ধ হয়েছিল, আপনাদের ভালো করে ওই বন্ধ হয়েছিল মানে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। এখন আপনাদের প্রশ্ন হলো যে 42 সালে এই মওদুদি তখন অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, পাকিস্তানের পক্ষে ছিল না, যদিও বলা হচ্ছিল যে মুসলমানদের জন্য একটা দেশ আর অমুসলিমদের জন্য হিন্দুদের জন্য আর একটা দেশ। তাহলে উনি কি করে অখণ্ড ভারতের পক্ষে থাকেন আবার বলেন যে জামাত ইসলাম? আমার মনে হয় উত্তর অলরেডি পেয়ে গেছেন। জামাত ইসলাম হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো সারা পৃথিবীতে তারা ইসলাম ওই মুসলিম ব্রাদারহুডের আদর্শ ইসলাম প্রতিষ্ঠা করবে এবং খিলাফত প্রতিষ্ঠা করবে। তো তাই যদি হয়, এখন ভারতকে ভাগ করে দিয়ে যদি আপনি পাকিস্তান বলে আলাদা একটা রাষ্ট্র করেন, তাহলে এই যে ভারত নামে যে বিশাল একটা অঞ্চল থাকলো, এই যে হিন্দুরা থাকলো, তো তাদেরকে আপনি মুসলমান বানাবেন কেমনে?
কারণ তখন হিন্দুরা তো তাদের নিয়ম কানুন করে এমনও পরিস্থিতি করতে পারে যে মুসলমানদের ভাষায় লাথি দিয়ে কেদা দিতে পারে, এরকম পারে না? বা এমনও হতে পারে যে হয়তো ইসলাম প্রচারই বন্ধ করে দিতে পারে। তাহলে কি ইসলামের মূল উদ্দেশ্য লক্ষ্য ব্যর্থ হয়ে গেল না? ইসলামের মূল লক্ষ্য আর উদ্দেশ্য কি? সারা দুনিয়া ইসলামের পতাকা তলে আসবে, এক আমব্রেলার তলে আসবে। তাহলে যদি অখণ্ড ভারত থাকতো, তাহলে এর মধ্যে ইসলামের বাণী প্রচার করে 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 ওই যে বাকি হিন্দুগুলা এমনিতে 700-800 বছর ধরে ইসলামী শাসনে থেকে মোটামুটি ভারতের 50% মুসলমান বানানো গেছে, আর বাকি 50% কে তো বানানো যায় নাই। তাহলে যদি অখণ্ড ভারত থাকতো, তাহলে তার মধ্যে ইসলামের বাণী প্রচার করে 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 সুফিবাদী ইসলাম, অমুক ইসলাম তমুক ইসলাম বলে বলে এই হিন্দুদের মধ্যে জাতপাত আছে, এই উঁচু জাত নিচু জাতকে দেখতে পারে না, নারীদের কি করে, তাদের সম্পত্তির অধিকার নেই, এরকম অনেক পয়েন্ট আছে না, এগুলো বলে বলে হিন্দুদেরকে আস্তে আস্তে সব মুসলমান বানানো যেত। এবং তাহলে গোটা ভারতীয় উপমহাদেশটাই হতো ইসলামী খিলাফতের অংশ। তাহলে এটা বৃহত্তর একটা তার লক্ষ্য ছিল না? মওদুদিরে কি আপনার হালকাটাই হল লোক মনে করেন নাকি? এবং এই শুধুমাত্র এই পয়েন্ট অফ ভিউতে উনি এই ভারত বিভাগের বিরোধিতা করছিলেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আচ্ছা লালু ওস্তাদ দেখেন, আর একটা জিনিস দেখেন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তিনটা দেশে মুসলিমের সংখ্যা 60 থেকে 65 কোটি। এটা যদি অখণ্ড থাকতো তাহলে তো এই 60-65 কোটি মুসলিম এক হয়ে এত ভারতবর্ষ শাসন তো গণতন্ত্র থাকলেও মুসলিমদের হাতেই থাকতো। এটা তো একটা বিষয়। হ্যাঁ, এরকম থাকলে এবং তারা আস্তে আস্তে গোটা ভারতীয় উপমহাদেশের সমস্ত হিন্দুদেরকে আস্তে 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 মিষ্টি মিষ্টি কথা বলে ইসলামের প্রকৃত বাণীগুলাকে গোপন করে, আমরা তো দেখছি যে ইসলামের প্রকৃত বাণী কিন্তু হুজুরা প্রায় গোপন করে, যদি ইদানিং কালে অনেক ক্ষেত্রে বলে। যেমন আজকে একটা আমি ভিডিও করব, একটা মানে ভাবিছিলাম যে এক হুজুর বলছে যে স্ত্রী এবং দাসী তো আমাদের জন্য দুটাই বৈধ, একেবারে পরিষ্কার ভাবে বলছে। এই সমস্ত কথা কিন্তু আগে কখনো বলতো না। এবং এটার কারণ হচ্ছে যে উটকো নাস্তিক গুলো, হারামজাদা গুলো সারাক্ষণ তো এদের পিছনে লাগিয়ে থাকে। হ্যাঁ, তো এমন ভাবে লেগে থাকে আর কোরআন হাদিস থেকে রেফারেন্স দেয়, অতঃপর কিন্তু ওই যে হুজুরদের আর এটা না বলে কিন্তু উপায় নাই, কারণ এটাকে এত লুকানো যাচ্ছে না। তো সে বলছে যে এই দাসী এগুলো আমাদের জন্য আল্লাহ একটা নিয়ামত স্বরূপ পাঠাইছিল, কিন্তু আমরা নিজেরাই এটা হারাইছি। বুঝছেন? মানে কত যে কি দুঃখ, আমিও কিন্তু ভীষণ দুঃখ পাইলাম। আমিও চিন্তা করলাম হারলেই তো আজকে দাড়ি প্রথা থাকলে আমাদের কত সুবিধা হইতো, এটা চালু করা দরকার। তো এখন বিষয়টা হচ্ছে চালু করা দরকার। আমি এটাই মাঝে মাঝে বুঝি না যে বাংলাদেশে এই যে অনেক ইসলামী দল আছে, তারা বাংলাদেশে শরিয়া কায়েম করতে চায়, ইসলামী আইন চালু করতে চায় এবং বিভিন্ন বিষয় প্রতিবাদ করে, হ্যান করে ত্যান করে। এরা যে দাসী প্রথা চালু করার জন্য যে কোনো বক্তব্য বিবৃতি দেয় না, বরং গোপন করে যায়, এইটার রহস্য আমি বুঝি না। যে যে জিনিসটা আল্লাহ বহাল করে দিয়েছে কোরআনে, সেটারও গোপন করে কেন? এবং আল্লাহ একবার তো নবীকে ধমকই দিল, ওই যে সূরা তাহরিমে, ওখানে আল্লাহ ধমক দিল না, হে নবী আমি যাহা হালাল করিয়া দিয়েছি তুমি তা হারাম করিতেছো কেন? তো বর্তমানে হুজুররা বাংলাদেশে তো এই জিনিসটা এমন ভাবে চেপে রাখে, কিন্তু সব হুজুর যে চেপে রাখে তা না। আজকে একটা হুজুরের কাছে আমি শুনলাম, সে বলছে এটা আমাদের নিয়ামত ছিল, আমরা যখন অমুসলিম অঞ্চল দখল করতাম তাদের নারীগুলো আমাদের দাসী হিসাবে আমরা পাইতাম, আমরা তাদের সাথে স্ত্রীর মতো ব্যবহার করতাম, এটা তো তাদের প্রতি একটা অশেষ রহমত। কারণ আমরা তো ওই অমুসলিমদেরকে যখন জিহাদ হতো তো পুরুষ মানুষদেরকে হত্যা করতাম, আমরা তো নারীগুলোকে তো হত্যা করতাম না, আমরা তো তাদেরকে নিয়ে আমরা তাদের ব্যবহার করতাম। সুন্দর লাগলো, আমি চিন্তা করলাম আসলেই তো কথাটা তো রাইট, এটা তো ভুল না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ইসলামের অনেক বিষয় আছে যেগুলো মনে করেন যে এখন যদি নারীদের সামনে যদি বলা হয় এই তোমাদেরকে দাসী বানানো হবে, মানে অমুসলিম নারী, এমনকি খোদ মুসলমান নারীদেরকেও যদি বলা হয় যে ইসলামে তো বিধান হলো এটা যে অমুসলিমদের সাথে যুদ্ধ করলে তাদের নারীদের ধরে এনে দাসী হিসাবে তাদের সাথে সহবত করা যাবে। তো এখন অমুসলিমরা যদি তোমাদেরকেও পরাজিত করে ধরে নিয়ে তোমাদেরকে দাসী হিসাবে সহবত করে ইসলামী বিধান অনুযায়ী, তখন তোমরা কি করবা? আমি জানি যে তখন আর বিপদে পড়ে যাবে। মানে যে ট্রিটমেন্ট মুসলমানরা অন্যের সাথে করতে চায়, ওই হুবহু একই ট্রিটমেন্ট মুসলমানের সাথে করলেই মুসলমানরা কিন্তু ধরা খাবে। বুঝছেন? তো যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে যে এখানে এই যে জামাত ইসলামের যে বিষয়টা মানে আপনারা বললেন, এবং 50% যে মুসলমান ছিল, হ্যাঁ এটা কিন্তু 100% রাইট। যদি তারপরে গণতান্ত্রিক বিষয় থাকতো তাহলে দেখা যেত যে প্রায় মুসলমানরাই কিন্তু প্রধানমন্ত্রী হতো, সংসদে হয়তো তাদের আসন সংখ্যায় বেশি থাকতো। এবং তাই যদি থাকতো তাহলে তারা কিন্তু আস্তে 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 কায়দা করে
গোটা ভারতীয় উপমহাদেশের হিন্দুদেরকে কিন্তু ওই যে আসল তথ্য গোপন করে উপরে উপরে বলতো, দেখো তোমাদের হিন্দু ধর্মে কত খারাপ নিয়ম, নারীরা সম্পত্তি পায় না, তারপরে ব্রাহ্মণরা দেখো নিচেদের মানে খারাপ দৃষ্টি দিয়ে দেখে, হ্যান করে ত্যান করে, এগুলো বললে কিন্তু হিন্দুদেরকে খুব ইজিলি কনভার্ট করা যায়, কারণ বাস্তবে তো তারা তাই দেখে। এই সুযোগগুলো কিন্তু ছিল, এবং জামায়াত ইসলামের যে প্রতিষ্ঠাতা গোলাম আলা মওদুদী কিন্তু দূরদর্শী একজন ইসলামী চিন্তাবিদ ছিল, আর ঠিক সেই কারণে পৃথিবীতে দুইটা লোকের দাফন কাবা ঘরে হয়েছে। তার একটা অন্যতম কিন্তু এই গোলাম আলা মওদুদী, ওই সৌদি আরবের বাচ্চা কিন্তু তাকে ওইখানে এই সম্মানটা দিয়েছে এমনে না, তার সেই কোয়ালিটির কারণে। আপনি ইসলামিক পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন, তাহলে গোলাম আলা মওদুদী কিন্তু আসলে বিশাল পণ্ডিত ছিল, দূরদর্শী ছিল, এবং সে অনেক কিছু বুঝতে পারতো। এবং ইসলাম ওস্তাদ আবুল আলা মওদুদী, গোলাম না, ওই আবুল আলা মওদুদী আর কি, গোলাম আজম চলে আসে তো মানে অনেক ক্ষেত্রে। তো আবুল আলা মওদুদী আসলে লোকটা প্রচন্ড মেধাবী ছিল, ইন্টেলিজেন্ট ছিল। আপনাদের মানে আপনারা জামাত ইসলামরে হয়তো অনেকে হয়তো পছন্দ নাও করতে পারেন, বাট যে বুদ্ধিমান ছিল, যেমন একজন একজন ইসলামের জন্য সে তার বিদ্যা বুদ্ধি সর্বোচ্চ অ্যাপ্লাই করলো, করতেই পারে, কিন্তু সে যে বুদ্ধিমান ছিল এতে কোনো সন্দেহ নেই, এবং তার লক্ষ্য উদ্দেশ্য ছিল বিশাল, যেগুলো বাংলাদেশের অধিকাংশ মানুষ আসলে বুঝতেই পারে না, কিন্তু জামাতের লোকজনরা বুঝতে পারে। অর্থাৎ সেই হেতু, এবং আমি দেখছি অনেকে বলে যে ইসলামে তো নারী নেতৃত্ব হারাম, তাহলে এই যে বিএনপি অনেক সময় ক্ষমতায় ছিল, জামাত তাদেরকে কিভাবে সমর্থন দিল, এবং ওই যে ওই খালেদা জিয়ার পাশে বসতো, অনেকে বলে না এরকম, আমি দেখি অনেকে বলে, তাহলে ওরা কিভাবে ইসলামীরা মানে সঠিক ইসলামের রাজনীতি করে, এরকম বলে না, অভিযোগ করে নাকি করে না? এটা কি করে কি করে না? করে, জি জি করে কি করে? করি তো হর এবং হামেশাই করা এই হয় হেতু এটা। অনেকে বলে যে জামাত ইসলাম আসলে ভুয়া মানে ইসলামিক রাজনৈতিক দল, অর্থাৎ তারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে, এরকম বলে না? একদম একদম জি একদম বলে। এইবার আসেন, ইসলামের বিধান কি? ইসলামের বিধান হচ্ছে, যদি মুসলমানরা কোনো সমাজে দুর্বল অবস্থায় থাকে, অধিকাংশ মানুষ মুসলমান হোক তাতেও কিছু যায় আসে না, কিন্তু তাদের মধ্যে তো ইসলামী জ্ঞান থাকতে হবে। অধিকাংশ মানুষ মুসলমান হলো, সো হোয়াট, তারা যদি প্রকৃত ইসলাম না জানে তাহলে তো হবে না। এখন জামাত ইসলামের বক্তব্য হচ্ছে, জিহাদের মাধ্যমে হোক আর গণতন্ত্রের মাধ্যমে হোক দেশে ইসলামী শাসন কায়েম করতে হবে, কিন্তু তারা যেভাবে মানে ইসলামী শাসন কায়েম করতে চায়, আমরা 10, 15, 20 বছর আগেও বাংলাদেশে মানে 20, 25, 30 বছর আগে বাংলাদেশের মানুষ কি দেশে শরিয়া ল ইসলামী শাসন কায়েম চাইতো নাকি? না, এখন চায়, বাট তখন তো চাইতো না। তো জামায়াত ইসলাম দেখলো যে তারা তাদের প্রকৃত যে এজেন্ডা সেটা যদি মানুষের কাছে প্রকাশ করে, তাহলে সেগুলো পাবলিক গ্রহণ করবে না, যদিও তারা মুসলমান। তার একটা অন্যতম কারণ হচ্ছে 71 সালে তাদের যে ভূমিকা, 71 সালে তারা যে পাকিস্তানের পক্ষে ছিল, এটা ছিল বিশাল একটা প্রতিবন্ধকতা, এবং বাংলাদেশের মানুষ প্রকৃত ইসলাম না জানার কারণে তারা ইসলামী শাসন বা শরিয়া শাসনও চাইতো না। সুতরাং সেই সময়ে তাদের টিকে থাকতে গেলে ইসলামী বিধানই আছে, যখন আপনার ইসলামিক গ্রুপটা দুর্বল থাকবে, তখন দরকারে শক্তিশালী দলটার সাথে আপনি আতাত করতে পারেন, আপনি চুক্তি করতে পারেন, আপনি মানে নিজের টিকে থাকার স্বার্থে আপনি এগুলো করতে পারেন। এবং এই কাজটা খোদ নবী নিজেও করছিল। ওই যে হুদায়বিয়ার সন্ধি আপনারা জানেন, তাই না? নবী মদিনা থেকে মক্কায় হজ করতে যাচ্ছিলেন, হুদায়বিয়ায় যখন উনি গেলেন, তখন মক্কা থেকে কুরাইশা তাকে ওখানে বাধা দিল না। তখনও তো মক্কা কুরাইশদের দখলে, তাই না? তো কুরাইশা রাইট গিয়ে হ্যাঁ মদিনা হুদায়বিয়া যে অঞ্চলটা, ওখানে গিয়ে নবীকে বাধা দিল না, যাই তুমি যাইতে পারবা না হজে। তখন কিন্তু হ্যাঁ নবীর দলবল এত শক্তিশালী ছিল না যে মক্কা আক্রমণ করে উনি দখল করতে পারতেন, এবং সেই হেতু উনি চুক্তি করলেন, ঠিক আছে আমি সহ আরো 2-4 জন লোক আমরা খালি হজ করব, এই শর্তে আমি রাজি হচ্ছি, এবং এই শর্তে চুক্তি করতেছি, এবং সেই চুক্তিটার নামই তো হুদায়বিয়ার। চিন্তা করে দেখেন, চুক্তিটা করতেছে কাদের সাথে? কুরাইশদের সাথে, পৌত্তলিকদের সাথে। কে? স্বয়ং নবী। কেন? টিকে থাকার সাথে, কারণ নবী জানতেন যে ওই কুরাইশদের মধ্য থেকে প্রতিনিয়ত লোক পালিয়ে গিয়ে মদিনাতে ওই মুসলমান হচ্ছে এবং নবীর দলে যোগ দিচ্ছে। অর্থাৎ উনি ঠিকই জানতেন আর 2-1 বছর পরে এই নবীর দলই ভারী হয়ে যাবে, তখন ওই মক্কার কুরাইশে দুর্বল হয়ে যাবে, এবং তখন যুদ্ধ হোক আর যুদ্ধ ছাড়াই হোক ওটা দখল করা যাবে, ওটা উনি কিন্তু জানতেন। সেই হেতু উনি কিন্তু ওই ওনার সাথে প্রায় 1000 খানিক মুসলমান ছিল ওই যে হুদায়বিয়ার যে জায়গা, উনি চাইলে কিন্তু যুদ্ধ করতে পারতেন, এবং এমনও হতে পারতো হয়তো কুরাইশে মানে হেরে যেত, কিন্তু রিস্ক নেন নাই।
উনি কিন্তু কুরাইশদের সাথে ঠিকই সন্ধি করছেন, কেন? টিকে থাকার জন্য। তা এই যে এই বিএনপির সময় এই যে জামাত এই যে মেনে নিয়েছে, নারী নেতৃত্ব মেনে নিয়েছেন, তারপর বিএনপির সাথে মিটিং সিটিং করছে শুধুমাত্র টিকে থাকার জন্য, এটা ইসলামের বিরুদ্ধ। এটা কি তাকিয়া, মানে ইসলামের তাকিয়া? না 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 না, এটা আপনি তাকিয়ে বলতে পারেন, বাট এটা তো মানে আপনি আপনার আদর্শ কোন একটা সমাজে গিয়ে আপনি যদি দেখেন আপনার আদর্শ প্রচার করলে লোক আপনার উপরে হামলে পড়তে পারে, তো তখন কি আপনি আপনার আদর্শ কি সেখানে বলবেন নাকি, প্রচার করবেন নাকি? আপনি সেফে যাবেন না? হ্যাঁ অবশ্যই। কমিউনিস্টরাও তো এরকম করে না, কমিউনিস্টরাও কিন্তু এরকম করে, ওই অন্য দলের ভিতরে ঢুকে গিয়ে চেপে থাকে। তাদের সাথে তো গণতন্ত্র যায় না, কিন্তু তারা গণতান্ত্রিক ব্যবস্থা, তখন গণতন্ত্র ভাব নেয়। এবং এই যে 5 আগস্ট বাংলাদেশে যে আন্দোলন হলো, এটাও অনেকটা কি আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে এরা ঢুকে ঠিকই সেই কাজটা করছে না? এটা ইসলামী বিধান মতে ঠিক। এবং আমি একবার এক জামাত ইসলামের এক নেতার সাথে আলাপ করতে গিয়ে, যেহেতু তখন তো আজকে থেকে মনে করেন 15-16 বছর আগে, না তারও আগে, যখন ওই যে খালেদা যে যখন ক্ষমতায় ছিল, হ্যাঁ, তখন এক জামাত নেতার সাথে আমার স্পেশাল একটু বসে আলাপ আলোচনা করতেছিলাম। তো তখন আমি তারে জিজ্ঞেস করলাম যে, ভাই, লোকজন আপনাদের যে বদনাম দেয় যে আপনারা এই যে নারী নেতৃত্ব হারাম বলেন, আবার নারী নেতৃত্বের পিছনে ঘুরতেছেন, কারণটা কি? তো সে কিন্তু আমার তেমন কিছু বুঝালো না। তখন আমি বললাম যে, ভাই আমি একটু বুঝাবো। তো বলেন। আমি তখন এই আপনাদের সামনে যা যা বললাম না, হুবহু সেইটাই বললাম। ও বললো, আপনি একেবারে খাঁটি কথা বলছেন। অর্থাৎ আমার ধারণা যে রাইট, আমি কিন্তু সার্টিফাই মানে টেস্ট করে আসছি। ওরা কিন্তু তখন টিকে থাকার জন্যই এই জিনিসগুলা করছে। এবং দেখেন এখন যখন দেখেন যে এই 5 আগস্টের পরে ওরা যখন কনফিডেন্ট হয়ে গেছে যে এখন তাদের বেশ সমর্থন, বেশ একটা অবস্থা, সাথে সাথে ওরা কিন্তু ওই কলা ছোবড়ার মতো বিএনপি কে ছুঁড়ে ফেলে দিয়েছে, কি তাই নাই? আচ্ছা, আমি একটু মুভ অন করি, টিটু ভাইয়ের কাছে যাচ্ছি। টিটু ভাই বলেন। টিটু ভাই কোনো প্রশ্ন থাকলে বলেন। ধন্যবাদ সত্যেন্দ্র ভাই। লালু ওস্তাদ ভাই, না আমার কোনো প্রশ্ন নাই। ওনার কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনছি, তবে খুব মিস করছিলাম লালু ওস্তাদ ভাইকে। নিয়মিত অনলাইনে থাকবেন, এটা আমার রিকোয়েস্ট। জি ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। সীমান্ত ভাই, আপনার কাছে আসছি, বলেন। এরপর অডিসিয়াস ভাই বলা, আপনার পরে অডিসিয়াস ভাইয়ের কাছে যাব। জি বলেন। আচ্ছা, ধন্যবাদ সত্তর ভাই, এবং বিশেষভাবে ধন্যবাদ লালু ওস্তাদ ভাইকে আমাদের মাঝে আসার জন্য। তো ওনার আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, এবং ওনার কাছ থেকে অনেক কিছু আমরা শিখি সব সময়, বিশেষ করে শহীদ ইসলাম সম্পর্কে। ওনার একটা প্রশ্ন করতে চাই। রিসেন্টলি কয়েক মাস আগে আপনি খেয়াল করছেন কিনা বা ভিডিওটা দেখছেন কিনা, বাংলাদেশের এই দুজন মহিলা ওনার রিক্সায় বসে মাথার মধ্যে জাতীয় পতাকা বেঁধে গলার মধ্যে ওড়না পেঁচায় ওনারা ইয়ে করতেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার করতেছে, খেলাফত খেলাফত নারায়ে রিসালাত এসব বলে বলে স্লোগান দিতেছে, আর পিছন থেকে অনেক পুরুষ সেটার সাথে স্লোগান তাকবীর এটা মিলাইতেছে। তো এরকম একটা ভিডিও, একাধিক ভিডিও আমরা দেখছি। এখন এদের সম্পর্কে সহি ইসলাম অনুযায়ী মানে আপনার মূল্যায়নটা কি হবে? ওরা আসলে কি ঠিক কাজ করতেছে, বা ইসলাম তাদের সম্পর্কে কি বলে? ওটা 100% সঠিক কাজ করতেছে। আপনারা ইসলাম সম্পর্কে আপনাদের এখনো মিসকনসেপশন থাকার কারণে এটা করছেন। দেখেন যে নবী যখন ওই যে ইয়েতে যাইতেন, জিহাদে বের হতেন, তখন কিন্তু ওনার স্ত্রীরাও সাথে থাকতো, কি থাকতো না? সাথে থাকতো কিন্তু। তো এবং তারা তখন কি করতো? স্ত্রী এবং দাসীরাও থাকতো, তাই না? হ্যাঁ থাকতো। কেন থাকতো? দাসী থাকতো কিনা জানি না, বাট স্ত্রীরা যে থাকতো সেটা আমরা জানতাম না। সেবার জন্য না, বেসিক্যালি যে কাজের জন্য থাকতো সেটা হলো অনেকে আহত হতো, তাদের সেবা শুশ্রূষা করতো, তো চিকিৎসা করতো, তো ওই জন্য থাকতো। তো তাদেরকে তো বলা হচ্ছে যে ঘরের মধ্যে থাকতে হবে, তাহলে নবী যখন জিহাদে বের হতেন তখন নারীরা তার সাথে কিভাবে বের হতো? তো এখন খেয়াল করে দেখেন, যখন জিহাদ সম্পূর্ণ করে যখন নবী একেবারে পরিপূর্ণ একটা ইসলামিক স্টেট তৈরি করলেন, তখন কিন্তু নারীদের আর বাইরে যা বন্ধ হয়ে গেল, এবং তখন কিন্তু বলা হলো তোমরা এবার ঘরে থাকো। হ্যাঁ, তখন কিন্তু বলা হলো তোমরা এবার ঘরে থাকো, বাইরে বের হতে গেলে মাহারাম নিয়ে বের হবা, অথবা পরিপূর্ণভাবে পর্দা দিয়ে বের হবা। তখন কিন্তু বিধানটা এই।
এখন খেয়াল করেন বাংলাদেশের কথা, বাংলাদেশে তো শরিয়া শাসন না, অধিকাংশ মানুষ মানে সিংহভাগ মানুষ মুসলমান, দেশে ইসলামও চায় আবার চায় না, মানে একটা জগা খিচুড়ি ভাব। তো এই মেয়েগুলো এই যে স্লোগান দিচ্ছে, স্লোগান দেওয়ার কারণে মানে নারীরা ওই অনেকটা ওই যে যারা নাকি পুরুষরা তারা তো জিহাদে বের হয়েছে অনেকটা, এবং এরা যে আসলে জিহাদে বের হয়েছে সেটা বোঝা যায়, একেবারে ক্লিয়ার কাট বলে দিচ্ছি সেটা কি, সেটা হচ্ছে ওই যে স্থায়ী যে ছেলেটা রংপুরে আপনারা দেখছিলেন যে সে বুক পেতে দিচ্ছিল ওই যে পুলিশের সামনে, আবু সাইদ হ্যাঁ, বুক পেতে দিচ্ছিল কেন? কারণ ও তো শিবির কর্মী ছিল, তো বুক পেতে দিচ্ছিল কেন? সুইসাইড মিশনে আসছে। ও জানে ও যদি মারা যায় ও শহীদ হয়ে যাবে, 100% মানে লিটারালি ওটা বিশ্বাসও করে যে ওইখানে ওরে গুলি দিয়ে যদি মারা হয় ও শহীদ হয়ে যাবে, সোজা বেহেশতে চলে যাবে। এটা কিন্তু আপনারা যেভাবে ব্যাখ্যা করেন না কেন, আমি ভালো করে পর্যবেক্ষণ করে দেখছি, এটা কিন্তু আসলে ছিল জিহাদ। এবং আমরা তো এখনো পরিষ্কারই জানি যে এই যে গণ অভ্যুত্থানের পিছনে মানে সবচাইতে সক্রিয় ভূমিকা ছিল জামাত এবং শিবিরের, এটা তো আমরা এখন পরিষ্কার জানি, তাই না? তো এখন এই যে মেয়েগুলা এই মেয়ে তাহলে জিহাদে যেহেতু নবীর সময় নারীরা নবীর সাথে যাইতো, তো এখনো জিহাদ যখন রাস্তায় শুরু হয়ে গেল, এখন কোয়ালিটেটিভ ওয়েতে তখনকার জিহাদ ছিল ডাইরেক্টলি অস্ত্রপাতি নিয়ে আক্রমণ করা, আর এখন কোয়ালিটেটিভ ওয়েতে অস্ত্রপাতি না নিয়ে রাস্তায় বেরোয় মিছিল মিটিং করা, এটাই জিহাদের একটা মনে করেন ওয়ে। তা সেখানে নারীরা থাকবে, নারীরা উৎসাহিত করবে এবং অন্য নারীদের উৎসাহিত করবে, এবং এরপরে যখন আপনারা খেয়াল করেন এরা জিতে গেল, এরপরে যখন জিতে গেল, এরপর খেয়াল করেন এরপরে যখন জিতে গেল অর্থাৎ অভ্যুত্থান সফল হয়ে গেল, এইবার দেখছেন নারীদের অবস্থা, বিভিন্ন জায়গায় লাঠি ঠেকাচ্ছে, নারীরা কিন্তু আর আগের মতো ওই যে যারা তখন স্লোগান দিত তারা কিন্তু আর আগের মতো স্লোগান এখনো দিতে পারছে না, এবং এটা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে যখন অফিসিয়ালি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হবে। বোঝা গেছে? রাইট। এখন কি হবে, ওদেরকে আবার ঘরে ঢুকাইছে আর কি, যখনই এই যুদ্ধ শেষ তখন নারীদেরকে আবার ওই বস্তায় ভরে ঘরের মধ্যে ঢুকাই দিছে। এক্স্যাক্টলি। না, বাংলাদেশে তো অফিসিয়ালি শরিয়া বিধান চালু করা হয়নি এখনো, যে কারণে এখনো নারীদেরকে কিছু কিছু আমরা রাস্তাঘাটে দেখতেছি, এমনকি জামাত শিবিরের মিটিংয়েও নারীরা হাজির থাকতেছে বা মিছিলেও দেখতেছি। এর কারণ হচ্ছে বাংলাদেশে কি অফিসিয়ালি শরিয়া চালু হয়েছে নাকি? ইসলামী শাসন চালু হয়নি। যখন হবে তখন একটাকেও রাস্তায় দেখা যাবে না, আমি সেটা বলতেছি। ঠিক বলছেন। হ্যাঁ, আচ্ছা আমরা অডিসিয়াস ভাইয়ের কাছে যাই, মুভ অন করতেছি। অডিসিয়াস ভাই বলেন। হ্যাঁ সত্যের ভাই, থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য, আর লালু ওস্তাদকে বিশেষ ধন্যবাদ আপনাদের আজকে এই লাইভে আসার জন্য, এবং গতকাল আমার গ্রে ম্যাটার্স লাইভে গিয়েও উনি আমাদেরকে অনেক ঋদ্ধ করেছিলেন, সেজন্য আমি আবারও ওনাকে থ্যাঙ্কস জানাই। ওস্তাদ, একটা সমসাময়িক একটা ব্যাপারে আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকেই সকালের দিকে দেখছিলাম ইউনুসপন্থী সোশ্যাল মিডিয়াতে ইউনুসপন্থীরা এইরকম একটা হেডলাইন দিচ্ছে যে টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনুসের সাথে দেখা করতে চায়। ভাবখানা এমন, টিউলিপ সিদ্দিকী অনেক অনুনয় বিনয় করে তার সাথে দেখা করতে চায় যে ভাই আমাকে মাফ করে দেন, অনেক টাকা পয়সা চুরি করে ফেলছি, আপনি যদি একটু দয়া করেন তাহলে একটু ব্যবস্থা, এরকম একটা ইমেজ ক্রিয়েট করতেছে তারা। তো আমি আরেকটু খোঁজাখুঁজির পরে দেখলাম, এবং টিউলিপের ইয়া থেকে মানে আরো কিছু ছবি টবি পেলাম। তো ফাইনালি যেটা জানতে পারলাম যে টিউলিপ সিদ্দিকী, সে যে ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, সে বলছে যে I haven't done anything wrong and I have nothing to hide. If you are serious about finding out the truth, meet me in the parliament. Mohammad Yunus, let's talk. এটা হচ্ছে, এবং ওই গার্ডিয়ানে আসছে নিউজটা এভাবে যে সিদ্দিকী রিকোয়েস্ট মিটিং উইথ বাংলাদেশ লিডার ওভার করাপশন এলিগেশনস এটসেট্রা এটসেট্রা। এখন এই যে টিউলিপ সিদ্দিকী, এবং ওখানে বিয়াও করছে, মানে চিফ অ্যাডভাইজার অফ জিওবি, একে কি বলে এটাকে, যে রেফার করা, মেনশন করা, সেটাও সে করছে তার এই টুইটার হ্যান্ডেলে। তো এইটাতে আপনি কি বলেন? এটার মানে ইউনুস তো যাচ্ছে কিছুদিন পরে বোধহয় ইউকেতে সফরে যাচ্ছে, 10 মাসে 11তম সফর। উনি কি এই চ্যালেঞ্জটা নিবেন, বা এখান থেকে কি ধরনের কি অগ্রগতি হতে পারে বলে আপনার মনে হয়? মনে হয় না উনি চ্যালেঞ্জটা নিবেন, উনি এটা নিবেন আমার তো মনে হয় না। টিউলিপ সিদ্দিকীর সাথে কথা বলবেন সেটাও আমার কাছে মনে হয় না। এখানে বিশেষ
ব্যাপার হচ্ছে যে আমেরিকার তো বাংলাদেশে একটা বিশেষ মিশন আছে, তাই না? তো এখানে সেই মিশনে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস 100% আমরা দেখছি যে উনি কোঅপারেট করে যাচ্ছেন, মাঝখান দিয়ে আবার বিভিন্ন রাজনৈতিক দল ঝামেলা তৈরি করতেছে, সেনাবাহিনীর তরফ থেকে ওই যে বলা হয়েছে যে নো করিডোর টরি ইত্যাদি আমরা শুনছি। তো এখন ডেসপারেটলি আমেরিকা যদি এই অঞ্চলে তাদের যে মানে ইচ্ছা এটা যদি পূর্ণ করতে চায় এবং সামহাউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে যদি সেটা করতেই পারে, সেক্ষেত্রে আমেরিকার কারণেই এই ব্রিটেনের যে পার্লামেন্টারিয়ান বলেন এমনকি প্রধানমন্ত্রী বলেন সেও ইউনূসের লোমও টাচ করতে পারবে না। এটা হলো বাস্তব কথা। ওকে, জি হ্যাঁ, না একটু জাস্ট মানে আমি কিন্তু ওস্তাদ ইউনূসকে যে ইয়ে করবে, লোম টাচ করবে তা না, বরং উল্টোটা। কারণ বাংলাদেশ থেকে ইউনূস এবং তার বাহিনী এরা তো সেই বহুত আগে থেকে তাকে অ্যাকিউজ করতেছে করাপশনের, এবং ভাবখানে এমন এটা একটা হ্যাস্ত করে ছাড়বে। তো সেইটা সে কত দূর কি করতে পারবে? আমার না প্রশ্নটা ওই দিক থেকে। সেটা নিয়ে এখানে তাকে অ্যাকিউজ করুক আর না করুক সেটা নিয়ে টিউলিপ এবং বাংলাদেশ সরকারের দেখবেন, আপনারা যদি গোড়াগুড়িতে খেয়াল করেন দেখবেন যে টিউলিপ সিদ্দিকী এবং বাংলাদেশ সরকারের মধ্যে আভ্যন্তরীণ লড়াই চলতেছে। এখানে টিউলিপ সিদ্দিকীকে কিন্তু ব্রিটিশ সরকারও সাপোর্ট দিচ্ছে না, অর্থাৎ ব্রিটিশ সরকার টিউলিপকে একা মাঠে ছেড়ে দিয়েছে যে এটা তুমি হ্যান্ডেল করো গিয়ে, যদি তুমি নির্দোষ হও তো তোমার পেপারস আছে, ডকুমেন্টস আছে, সেভাবেই তুমি হ্যান্ডেল করো। কেন ব্রিটিশ সরকার এটা ব্যাকিং দিচ্ছে না টিউলিপ সিদ্দিকীকে? কারণ টিউলিপ সিদ্দিকীকে ব্যাকিং দেওয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে ব্যাকিং দেওয়া, আর আওয়ামী লীগকে ব্যাকিং দিলে তো সেক্ষেত্রে আমেরিকার যে মিশন ভিশন সেটা পূর্ণতা পাবে না, রাইট? আমেরিকা কি ব্রিটেনের মানে আমেরিকার কথার বাইরে কি ব্রিটেন চলে নাকি? আমেরিকা যেভাবে বলবে ব্রিটেন সেভাবেই চলবে, ঠিক আছে? তো সুতরাং বাংলাদেশের যে মিডিয়াগুলো এগুলো তো ইউনূসকে হাইলাইট করার জন্য নিউজ করবে, এটাই তো স্বাভাবিক। এবং সেই জন্য প্রথমে আপনি বললেন না যে এমন ভাবে করতেছে যে এখন টিউলিপ সিদ্দিকী যেন ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের কাছে লুটায় পড়ে বলবে যে বস যা করছি মাফ করে দেন, এ যাত্রা আমারে মাফ করে দেন, এই ধরনের। এটা ডক্টর ইউনূস সাহেবকে খুশি করার জন্য বাংলাদেশের মিডিয়া এগুলো করতেছে। কিন্তু একটা জিনিস এটাও বুঝতে হবে, টিউলিপ সিদ্দিকীকে কিন্তু ব্রিটিশ সরকারও মানে খুব বেশি যে সাপোর্ট দিচ্ছে তা কিন্তু না। কারণ টিউলিপ সিদ্দিকীকে সাপোর্ট দেওয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়া, আর অ্যাট এনি কস্ট আওয়ামী লীগকে এখন বাংলাদেশে ইনঅ্যাক্টিভ করতেই হবে। কারণ বাংলাদেশ নিয়ে এখন আমেরিকার যে প্ল্যান পলিসি এগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে আসতে দেওয়া যাবে না। কারণ আওয়ামী লীগকে মাঠে আসতে দিলেই পরিস্থিতি এলোমেলো হয়ে যাবে, আর তখন এটা বাস্তবায়ন হবে না। খেয়াল করে দেখেন আমেরিকার এখানে যে মিশন ভিশন আছে তার এগেনস্টে বিএনপি কিন্তু তেমন সোচ্চার না, মাঝে মাঝে হালকা পাতলা কয়, কিন্তু বলে না যে এইটা যদি হয় আমরা আন্দোলন করব, হ্যান করব। আপনার খেয়াল করে দেখছেন? অর্থাৎ মেইনলি এখানে যে এটা পুরো মানে আমেরিকার মিশন ভিশন উল্টে পাল্টে দেওয়ার ক্ষমতা একমাত্র এই আওয়ামী লীগের আছে, এবং তারা সুযোগ পেলে সেটা করবেও। এখন তাদেরকে তো ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে। টিউলিপ সিদ্দিকীকে যদি এখন নির্দোষ হিসেবে প্রমাণ করা হয়, টিউলিপ যদি চ্যালেঞ্জ করে যদি নিজেকে এইভাবে প্রমাণ করতেও পারে, তাহলে সেটা কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাবে এবং সেটা আলটিমেটলি আমেরিকার স্বার্থের এগেনস্টে যাবে। তো অর্থাৎ আমেরিকার নির্দেশে এখানে কি হবে? কিছুই হবে না। সিটি লিখছে সো হোয়াট, ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে দেখাও করবে না, আর সে যতই দেখা করতে চাক ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে পাত্তা দিবেন। এটা হলো বাস্তব কথা। ধন্যবাদ। আমাদের স্টেজটা একটু খালি করতে হবে। টিটু ভাই, আপনি তাহলে ইয়ে থেকে শুনেন, যেহেতু আপনার কোনো প্রশ্ন নেই, আপনি ইউটিউব অথবা ফেসবুক থেকে শুনেন। আচ্ছা ঠিক আছে, আমি আসলে আধা ঘন্টার জন্য ভাবিছিলাম থাকবো, বাট অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে গেছে প্রায়। হ্যাঁ, তো আমি কিন্তু তাড়াতাড়ি চলে যাব। আমি আর 5 মিনিটস আছি, আমি 5 মিনিটসের পরে কিন্তু চলে যাব, কারণ আমি থাকতে পারবো না, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে দর্শক শ্রোতা কতজন আছে আমি তো দেখতেও পারি না। আমাদের এখন 130 জন দেখছেন, এবং আমাদের সাথে আরো 10 জন যারা প্যানেলে যুক্ত আছেন,
তাদেরও প্রশ্ন আছে আর কি, 2-1 জন করে আর কি, 2-1 মিনিট মানে করে যদি। তাড়াতাড়ি 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 করতে হবে, কারণ আমি আর 5 মিনিটস আছি, এর মধ্যে যা কিছু আচ্ছা করার ঠিক করে আছে, ফেলতে হবে। এর মধ্যে আমারও তো কিছু কথা ছিল ওস্তাদ, আপনি যদি একটু সময় দিতেন অনুগ্রহ করে তাহলে সুবিধা হতো। যাই হোক, আমি স্টেজ খালি করছি, আমি টিটু ভাইকে বিদায় দিচ্ছি। আর অনেকে যুক্ত হতে চাচ্ছেন বাইরে থেকেও। তো হ্যাঁ লালু সত্যি ভাই, আমিও তাহলে চলে যাই, স্টেজ খালি করি, অসুবিধা নেই। ঠিক আছে, অনেক শেষ ধন্যবাদ। হয়েছে। জি, হ্যাঁ, thank you, অরিফেস thank ভাইকে you. ধন্যবাদ। আচ্ছা, দেশপ্রেমী নামে একজন আসছেন, ওনার প্রশ্ন নেই। দেশপ্রেমী ভাই বলেন। লাল ওস্তাদ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। আপনাকে আমার, হ্যাঁ, লাল ওস্তাদ ভাইকে আমার শ্রদ্ধা। তো আমার যেটা অবজারভেশন, যে আমরা যখন আপনি জানেন যে 90 দশকে যখন একমাত্র জামাত ইসলামী একজন, মানে একমাত্র প্রায় ওই ছিল যে ডমিনেন্ট একটা দল, মানে ইসলামী দল, তখন আমরা কিন্তু জামাতি ইসলামীকে কিন্তু আমরা বেশি করে রেডিক্যাল মনে করতাম। এখনকার যুগে যে অবস্থা দাঁড়িয়েছে, যে হেফাজত বা হিজবুত তাহরীর বা ইসলামী আন্দোলন, এরা এত বেশি রেডিক্যাল, এখন জামায়াতুল ইসলামকে আরো বেশি মানে উদারনৈতিক মনে হচ্ছে। আপনার কাছে কি সে ধরনের মনে হয় কিনা? প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে আমি যতটুকু জানি বা বুঝি, জামাত ইসলাম তাদের যে নীতি আদর্শ সেটা ফলো করে ইরানিয়ান মডেলে। ইরানিয়ান মডেলে যারা ফলো করে, এবং এটাতে তারা নারীদেরকেও কিন্তু তারা বিভিন্ন কর্মক্ষেত্রে অংশগ্রহণ এবং নারী শিক্ষা, এই ব্যাপারগুলোতে তারা কিন্তু পজিটিভ ভূমিকা রাখে। আপনি এটা কিন্তু তালেবান মার্কা, কিন্তু তারা যে শাসন, সেটা কিন্তু জামাত ইসলামী ওই ধরনের শাসন ব্যবস্থা বিশ্বাস করে না। তো আমি যতটুকু বুঝি বা জানি, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে খুবই কড়াকড়ি হবে, ঠিক আছে, কিন্তু নারীরা মানে কোনো জায়গাতে অ্যাক্সেস পাবে না, বা কোনো জায়গাতে তারা কোনো ভূমিকা রাখবে না, এরকম হয়তো হবে না। আপনি কি বলেন? নারীরা ভূমিকা রাখবে না তা আমি বলি নাই, তারা পর্দার মধ্যে কঠিনভাবে থাকবে। এবং আপনি যদি ইরানের নারীদের কথা বলেন, আসলে তারা অনেকটা ডেকোরেটিভ টাইপের, মানে জাস্ট সারা দুনিয়াকে দেখাতে হয় যে নারীদেরকেও আমরা দিচ্ছি, সুযোগ দিচ্ছি, অনেকটা সেরকম। ডিসিশন মেকিং এ দেখবেন যে তাদের কোনো ভূমিকা নাই। অর্থাৎ ডেকোরেশন হিসেবে অবশ্যই জামাত ইসলাম ক্ষমতায় থাকলে কিছু নারীদেরকে দেখবেন মন্ত্রীও বানাতে পারে, এমপিও বানাতে পারে, কিছু জায়গায় চাকরি ও বা কিন্তু ইটস কাইন্ড অফ ডেকোরেশন। অর্থাৎ দুনিয়াকে বুঝানো যে দেখো আমরা প্রোগ্রেসিভ, এটা ওটা সেটা। কারণ তাই যদি না হয় তাহলে তো তারা ইসলামের প্রকৃত ওয়ে থেকে সরে যাবে, তাই না? আর আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে তালেবানরা ক্ষমতায় গেছে কিন্তু যুদ্ধ করে, হ্যাঁ, তালেবানরা ক্ষমতায় গেছে কিন্তু প্রকৃত জিহাদ করে, এবং তাদের লেখাপড়াও কম, আধুনিক জিওপলিটিক্স সম্পর্কে তাদের আইডিয়া কম, আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আইডিয়া কম, যে কারণে তাদেরকে যেভাবে দেখি। কিন্তু জামাত ইসলামের বিষয়টা তো তা না। জামাত ইসলাম হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু প্রচন্ড রকম ভাবে ধর্মীয় ভাবে আদর্শায়িত। এখন আপনি যদি খেয়াল করে দেখেন যে এই তুরস্কের এই যে এরদোয়ানের পার্টি অনেকটা জামাত ইসলাম টাইপের, তাই না? মানে যত কথাই বলেন না কেন তুরস্ক কি আসলে ভালো করতেছে? আপনি আপনি যদি ইকোনমিক্যালি দেখেন, সোশ্যালি দেখেন, ডেমোক্রেটিক্যালি দেখেন, যাবতীয় দিক দিয়ে হিসাব করলে তুরস্ক কি আসলেই খুব ভালো করতেছে? কি মনে হয়? দেখবেন যে তাদের কারেন্সির রেট কমতে কমতে একসময় $1 3-4 লিরা ছিল, এখন সেটা 30-35 লিরাতে চলে গেছে। প্রচুর মানুষ সেখানে বেকার। তুরস্ক থেকে হাজার হাজার লোক পালিয়ে ইউরোপে চলে যেতে চায়। হ্যাঁ, আবার সেখানে এই এরদোয়ান এমন এক লোক যে গত 20 বছরে ক্ষমতা থেকে আর যায় না, মানে সবাই তারে ভোট দেয়। বিষয়টা কি এরকম নাকি? তাহলে হইলোটা কি? বেলাও সেই পুরো, তাই না? আপনারা একটা জিনিস আসলে আসলে বিষয়টা হচ্ছে এখানে তারা ওই বাইরের বিশ্বকে দেখানোর জন্য কিছু ডেকোরেশন করবে উপরে উপরে, ভাব দেখাবে আমরা আধুনিক, কিন্তু ইভেন্চুয়ালি তাদের সবকিছু কিন্তু তালেবানদের মতোই হবে ভিতরে ভিতরে। হ্যাঁ, এবং ওই যে একটু আগে যেটা বললাম যে মহিলাদেরকে হয়তো এমপিও বানাবে, মন্ত্রীও বানাবে, কিন্তু তাদের কোনো ডিসিশন মেকিং পাওয়ার থাকবে না। ওকে, আমরা মুভ অন করি যেহেতু সময় খুব কম। দেশপ্রেম ভাই, আমরা আরেকজনের কাছে যাই। কে ভাই প্রশ্ন করেন। কে নামে যিনি আসছেন আনমিউট করে প্রশ্ন করেন। আচ্ছা, উনি হয়তো নাই। আমরা নিষিদ্ধ সমন্বয়ক বলেন। নিষিদ্ধ সমন্বয়ক আনমিউট করে বলেন। হ্যাঁ, ধন্যবাদ যুক্ত করার জন্য। তো আসলে আমার মেসেজটা হলো এরকম, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার মেসেজটা হলো ওরকম, সকালবেলা বলতেছে 5 ভাই মিলে যে তুমি কেন লিখেছো ফেসবুকে যে চলো আমরা কমিউনিস্ট করি।
এই কথা কেন লিখলেন? আপনাকে যদি আমরা 5 জন মিলে বাড়ি ছাড়া করে দিই, ঘর ছাড়া করে দিই, কি করবেন? এই হুমকি দিচ্ছে। তো জামাতের প্রাক্তন নেতা তারা, যদিও আমার আপন ভাই, কিন্তু কিছু বলার নাই, করার নাই। মিডিয়াতে ব্যাপারটা খুবই মানে আলোচিত অনেকদিন ধরেই। তো আমার এই তথ্যটা এরকম যে ওরা আমাকে এই পরিবেশ তৈরি করতেছে যে যদি কোনো প্রকারে আর কিছু পরিমাণে কিছুদিন তারা ওই আওয়ামী লীগকে বা অন্য একটা শক্তিকে তারা দমাইতে পারে, তাহলে নিশ্চিত যে বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে আরো ভয়াবহ পরিবেশ তৈরি করবে। এটা আমি আমার এই এলাকার ভিতরে এরকমটা আচ্ছা, আমি আমি দেখতে আমি পাই। সর্বশেষ বক্তব্য দিয়ে আমি চলে যাব। এই ভাই সঠিক কথা বলছে। বিষয়টা হচ্ছে কি, যে আপনি দেশে মনে করেন জামাত ইসলাম ক্ষমতা হলো, সে তাহলে কি ঘটনাটা ঘটবে? পাশে বিশাল দেশ ভারত, তাই না? সে তো বিষয়টাকে ইজিলি নিবে না। তখন ভারত কিন্তু বাংলাদেশকে মানে হাতে না মেরে ভাতে, মানে জলে স্থলে অন্তরিক্ষে সব সময় কিন্তু বিপদের মধ্যে ফেলার চেষ্টা করবে। এবং এটা যখন করবেন তাহলে তার সমস্ত নদীর উৎস তাদের দেশে, গরমকালে পানি ছাড়বে না, বর্ষাকালে বন্যা ঘটাবে, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে দিবে না। এবং এমনকি এমনও হতে পারে যে বঙ্গোপসাগরে বাংলাদেশের যে বাণিজ্যিক জাহাজ, এগুলোকে হয়তো পথরোধ করে দিতে পারে। মানে এন্টায়ারলি বাংলাদেশ উইল বি ইন এ গ্রেট ডেঞ্জার। কারণ বাংলাদেশ কখনো, ওই ভারত কখনোই এটা মেনে নিবে না যে বাংলাদেশে রেডিক্যাল কোনো মানে লোকজন ক্ষমতায় থাকুক এবং তারা অতঃপর ভারতের মধ্যে ওই যে পাকিস্তানের মতো ওইদিকে যেরকম যে সন্ত্রাসী পাঠায় না, তো স্বাভাবিকভাবে তো তারা মনে 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 করবে এটাই ঘটবে, এটাকে তারা অ্যালাউ করবে না। এবং এর ফলে বাংলাদেশকে যত প্রকারে মানে ক্ষতি করার যে বিষয়গুলো, এগুলো কিন্তু তারা করবে। এখন এইগুলো কতটা বাংলাদেশ সামলে নিয়ে চলতে পারবে আমি জানি না। যদি সামলে নিয়ে চলতে পারে ইটস ওকে, বাট যেহেতু বাংলাদেশের চতুষ্পার্শ্বে ভারত, সেহেতু সামলানো কিন্তু মুশকিল। দেখেন তুরস্কের ক্ষেত্রে চতুষ্পার্শ্বে কিন্তু এরকম ভারতের মতো একটা বৈরী দেশ নাই, তারা কিন্তু সামহাউ পেরে যাচ্ছে। আর তাদের বসফরাস প্রণালী এমন একটা জায়গা যেখান দিয়ে অনেক জাহাজটা আজকে যেতে হয় বাধ্য হয়ে, অর্থাৎ ওই সমস্ত দেশেরও বাধ্য হয়ে ওই যে তুরস্কের সাথে সম্পর্ক রাখতে হয়। যেমন রাশিয়ার যে ব্ল্যাক সি দিয়ে যত বাণিজ্যিক জাহাজ আছে, তারপর যুদ্ধ জাহাজ আছে, এগুলো কিন্তু ওই যে তুরস্কের বসফরাস প্রণালী দিয়ে কিন্তু ওই যে বাইরে বেরোতে হয়। তাহলে এখন যত যাই হোক না কেন, এই তুরস্কের সাথে কিন্তু রাশিয়ার সম্পর্ক ভালো রাখতেই হবে। ওখানে যদি তালেবানও থাকতো তাও সেটা হতো, কিন্তু বাংলাদেশের ওই ফ্যাসিলিটি নেই, বুঝতে হবে। মানে এখানে ভৌগোলিক কতগুলো ব্যাপার আছে যে কারণে ওই এরদোগান ওখানে 20 বছরের উপরে বেশ মজা চলে যাচ্ছে এবং একই সঙ্গে আন্তর্জাতিকভাবে বিভিন্ন যোগাযোগও রক্ষা করছে। কারণ ভৌগোলিক অবস্থানটা এমন যে অন্যরা তাকে পছন্দ না করলেও তাদের জন্য তাদের সাথে ওই এরদোগানের সাথে তাল মিলাচ্ছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কি সেরকম নাকি? বাংলাদেশের পরিস্থিতি তো সেরকম না। এখানে তো কেউ তাল মিলানোর জন্য আসবে না। সেক্ষেত্রে বাংলাদেশে যদি সত্যিকার ইসলামী শাসন চালু হয় বা জামাত আসে, এগুলো কিভাবে মোকাবেলা করবে আমি ঠিক জানি না। এটাই ছিল বক্তব্য, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি লালু স্যার ভাই একটা সেকেন্ড হ্যাঁ, আমি একটু কথা বলি। আপনি অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন। আমি আপনার যে যে ইউটিউব চ্যানেল লালু উস্তাদ, সেখানে আমি দেখছি আপনি নিয়মিত ভিডিও পোস্ট করেন। আমরা চাই আপনি নিয়মিতভাবে লাইভেও আসেন। আপনার বোধহয় আরেকটি ইউটিউব চ্যানেল ছিল, তাই না? টক সামথিং ছিল, আর মনে পড়ছে না এখন নামটা। তো রিয়েল টক, জি, আমরা চাই যে আপনি ওটাতেও অ্যাক্টিভ থাকুন। এবং দর্শক যারা দেখছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লালু উস্তাদ টিভি। এবং ওই রিয়েল টক যে ইয়েটা আছে ওটাও উনি নিয়মিত ভিডিও দিয়ে থাকেন, বাট ওনাকে লাইভে পাওয়া যায় না। লালু উস্তাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আবারও, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার ব্যস্ততার মাঝে। আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম আপনার সাথে যোগাযোগ করার, এবং আমাদের 5 বছর পূর্তিতে আমরা চাচ্ছিলাম যে আপনি আমাদের সাথে কিছুটা সময় দিবেন, আজকে দিয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। এবং সেই সাথে আমাদের প্যানেলের সবাই আপনার প্রতি কৃতজ্ঞ। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন, যারা দেখেছেন, আর সবাই আপনার প্রতি কৃতজ্ঞ। এবং আমরা
চাই যে আপনি নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখবেন, অন্তত কয়েকটি লাইভ আমরা চাই আপনার সাথে করতে, অন্তত একটা মানে সিরিজে আমরা লাইভ যাতে পাই, আপনার সাথে আরো মানে অনেক কিছু আমাদের মত বিনিময় হোক বা আলোচনা হোক বা আমাদের জ্ঞান দিয়ে আপনি সমৃদ্ধ করবেন, এটা আমাদের ইচ্ছা। যাওয়ার আগে যদি দু একটা কথা বলে যেতেন আমাদের উদ্দেশ্যে। জি, যার আগে একটাই মানে আপনাদের প্রতি বক্তব্য, আপনারা যে কাজ করে যাচ্ছেন দেশ ও জাতির জন্য, এটা উপকারে আসবে। যদিও এখন বাংলাদেশের মানুষ আপনাদের এই বক্তব্যকে হয়তো সিরিয়াসলি নিচ্ছে না, তারা হয়তো ভিন্নভাবে চিন্তা করছে। আর এর জন্য তাদেরও দায় না, বাংলাদেশের শিক্ষা সিস্টেমটাই এমন করে ফেলা হয়েছে যে এখন এখানে মুক্ত বুদ্ধির চর্চা এটা কমপ্লিটলি স্টপ হয়ে গেছে, তারপরেও মনে করেন যে আধুনিক বিশ্বে যেহেতু আমরা চলাচল করি ইন্টারনেট অনলাইন যুগে, তারপরে তো কিছু কিছু মানুষ আসলে মুক্ত বাতাস খুঁজবে, যুক্তি খুঁজবে, বিজ্ঞান মনস্ক হবে। আমরা আশা করব হয়তো আপনাদের এই কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে উপকৃত হবে। যারা একটু শিক্ষিত তারা বুঝতে শিখবে যে আসলে সমস্যাটা কোথায়, এবং সেই অনুযায়ী তারা হয়তো ভবিষ্যতে চলবে। কিন্তু আলটিমেটলি যেটা বলতে হচ্ছে সেটা হলো যে আপাতত আমাদের কাছে বাংলাদেশের মানে ভবিষ্যৎটা মানে কিছুদিন জন্য খুব তমসচ্ছন্ন থাকবে, যেটা আমাদের অনেকের চাওয়া না থাকলেও মেনে নেওয়া ছাড়া কিন্তু কোনো গতি নেই। মুশকিলটা হচ্ছে পৃথিবীর কোনো মুসলিম দেশে গণতন্ত্র নাই। তার কারণ হচ্ছে ইসলাম যেহেতু গণতন্ত্র বিশ্বাস করে না, অর্থাৎ মুসলমানদেরকে দিয়ে আর যাই হোক গণতন্ত্র তৈরি করা যাবে না। মুসলিম দেশে চলবে খিলাফততন্ত্র অথবা রাজতন্ত্র অথবা ডিক্টেটরশিপ। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশে বেসিক্যালি দেখবেন এটাই, কারণ গণতন্ত্র তো হারাম। অর্থাৎ এদেরকে যতই গণতন্ত্রের সবক দেওয়া হোক না কেন, আর পশ্চিমা বিশ্ব যতই সবক দিক, এরা কিন্তু গ্রহণ করবে না। এর মধ্যে এখন আসলে মুসলমানরা কি সিদ্ধান্ত নিবে, কোন লাইনে যাবে আমি ঠিক জানি না। তবে আধুনিক যুগের সাথে তাল মিলায় চলতে গেলে, টিকে থাকতে গেলে মনে হয় যে কোনো না কোনো জায়গায় তাদের কম্প্রোমাইজ করতে হবে। এখন এই কম্প্রোমাইজটা কি পরিমাণে করবে আমরা ঠিক জানি না। একসময় কিন্তু ইহুদি এবং খ্রিস্টিয়ানরাও ঠিক এই ধরনের ছিল, তারা কিন্তু কম্প্রোমাইজ করে, বিশেষ করে রেনেসা বিপ্লবের মাধ্যমে পরবর্তীতে আস্তে আস্তে তারা আধুনিক সভ্যতার পতন ঘটিয়েছে। দুর্ভাগ্যজনকভাবেও সত্য হলো যে মুসলমানরা বস্তুত আধুনিক সভ্যতাকে অনেকটা কি বলা যায় মানে নেগলেক্ট করে বা তাকে মানে পরিত্যাগ করে তারা পিছনের দিকে ফিরে যেতে চাচ্ছে। কেন চাচ্ছে সেটাও কিন্তু বোঝা যায়, কারণ একসময় মুসলমানরা বিরাট অংশে তাদের রাজত্ব করতো, এখন তো কিছুই নাই। এই জন্য তাদের মধ্যে অনেকটা হীনমন্যতার মানে অবস্থা বিরাজ করছে, এবং এই কারণে তারা প্রত্যেকে ইমাম মাহাদির আগমনের জন্য অপেক্ষা আছে যে সে আসবে, এরা দল বেঁধে সবকিছু দখল টকল করবে এরকম। কিন্তু এরা বুঝতে ব্যর্থ হচ্ছে যে আধুনিক বিশ্বে রাজত্ব করতে গেলে ইমাম মাহাদির উপরে বিশ্বাস করা যুক্তিযুক্ত নাকি জ্ঞান বিজ্ঞান চর্চা, অর্থনৈতিক উন্নয়ন, সামরিক উন্নয়ন এগুলো উপযুক্ত। এটা এই দুইটার মধ্যে হলে কোনটাকে তারা গ্রহণ করবে এটা সিদ্ধান্ত নিতে তারা ব্যর্থ হচ্ছে। আমার কাছে সেটাই মনে হয় আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে হয়তো বা, এবং এই বলে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আবারও ওনাকে চেষ্টা করবো ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে আরেকটি লাইভ করার জন্য। আমরা অনেক কৃতজ্ঞ উনি আজকে এসেছেন, এবং সেই সাথে যারা আজকে ছিলেন, যারা শুনলেন, সবার জন্য শুভকামনা। এবং আজকের লাইভটি আমি আজকের মতো সমাপ্ত করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুভরাত্রি।